যেরকম আমাদের বাংলাদেশে কিছু নেতা একবার চেয়ার পারে বসলে আর উঠবার চায় না, তোর এখন কথা ঠিক কিনা? তুমি নেতা হইছো বলে তুমি ইচ্ছা মতো কাজ করতে পারবা না, যিনি তোমাকে নেতা বানাইছে তার ইচ্ছা মতো কাজ করা লাগবে, তোর এখন কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশের বাস্তবতা হলো শুধুমাত্র জবান বন্ধ রাখার জন্য অন্যায় অত্যাচার জুলুম বেড়ে যাবে আরো সামনে, জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের কথা বলার দরকার আছে না? না, কারণ ছেলেরা মাকে কষ্ট দিলে অবশ্যই কলিজাত কষ্ট লাগে, জোরে কোন ঠিক কিনা? কিন্তু এখনকার পাটারা মা কান্দে বাপ কান্দে, কি জন্য কান্দে পাটা একবার শুনবারও যায় না। মানে বিয়ে করার পরে বউ যারা কি কান মন্ত্র দিছে ওই বইয়ের কথা মতো চলে, বাপ মার দিকে ফিরাও তাকায় না, ধরে কোনো কথা ঠিক কিনা? শাশুড়ি বাড়িতে আছে, আম্মা আম্মা আমি বড়াই গ্রাম বাজারে যাচ্ছি, বনপাড়া বাজারে যাচ্ছি, আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? বউ বলতেছে আমার মাও দুটাই খায়। স্বামী বলতেছে দুটাই আনবো গো, দুটাই আনবো, আমার আম্মাকে খিদার লাগবে। শাশুড়িকে খাওয়ানোর জন্য ডাব গ্লুকোজ কেনার জন্য বের হচ্ছে, দরজাত মাও খাড়া হয়ে আছে। দরজাত কে খাড়া আছে? ওই মায়ের দিকে তাকায় না, মাথা নিচু করে। মা কয় এই 3টে দিন হলে তো দেখবার চাই আসে, দেখবার পাই না। আমি দরজার দাঁড়ায় আছি তোর সোনার মুখটা দেখার জন্যে, আর তুই মাথা নিচু করছিস করে। মায়ের চেহারা দেখলে আল্লাহটা কবুল হজের সব দেয়, জোরে করে কথা ঠিক না? পান লাগবে 10 টাকার, 1 সপ্তাহ আগে কিনে দিছিস মনে আছে? আজকে 10 টাকার পান আনবি। পাটা বলতেছে এই জন্যই তো তাকায় না, খালি খাই খাই, খালি খাই খাই। বউ খালি বুড়ে আঙ্গুল দেখায় বলে বুড়ি বুড়ি তোর বেটাকে আমি সাইজ করছি, আমার মায়ের জন্য ডাবগুলো আনবি, তোর জন্য খাই খাই করবি। এরকম পাটা আছে না? কথা কর না কেন? নাই টেস্ট থেকে যেই মাত্র নামছে একজন দৌড়ে এসে বলতেছে হাতের মধ্যে টাকা দিয়ে হুজুর দোয়া করেন। আমি টাকার দিকে তাকায় দিকে চকচকা টাকা পকেটে রাইকে বললাম ভাই কিসের দোয়া? আমার বইয়ের পেটে বাচ্চা হয়েছে, আল্লাহ যেন একটা পুত্র দে। আমি টাকা বের করলাম, চিন্তা করলাম ও আমার 100 টাকা দিছে, ওক যদি 100 টাকা দিই তাহলে কেমনে হয়? আমি 200 দিলাম। হুজুর আমি চাইলাম দোয়া আর আপনি দিলেন টাকা, তার মানে? আমি বললাম বারে তুই কি চাস রে? তুই বলতেছিস আমার বইয়ের পেটে বাচ্চা হয়েছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। তুই জানিস আমি 3 মেয়ের বাপ, তুই জানিস? আমার দোয়াতে যদি বইয়ের পেটে পুত্র হয় তাহলে আমার বইয়ের পেটে হতো, কারণ পেটে বাচ্চা আসার পর থেকে আমি দোয়া করছি আল্লাহ প্রথম তো মেয়ে দিছ, এবার একটা ছেলে দাও। না, আল্লাহ আবার মেয়ে দিল। 2 মেয়ে নিয়ে থাকলাম ভাই, 15 বছর পর আবার চান্স নিলাম, দেখি তো আল্লাহ কি দেয়। পেটত আসার আগে আমার বাপ মা 2 জনকে মক্কা মদিনা নিয়ে গেলাম। কতগুলো জায়গা আছে, জায়গায় যা বললাম ওইখানে দোয়া করেন, এইবার আল্লাহ যেন একটা পুত্র দেয়। আমার দোয়া, বাপ মায়ের দোয়া, বহু মানুষের কাছে দোয়া চাইছি, তারপরেও আবার একটা কন্যা। তা আমার দোয়া যে আমার বইয়ের পেটে দিয়ে পুত্র হয় না, তোর বইয়ের পেটে হবে। তখন বলে হুজুর আপনি টাকা আপনি নেন, আমারটা আমার দেন। যেই টাকা দিছি মারতে দৌড়েন, কোথায় যাবি? বলে ওই হুজুরের কাছে যাবো, তার বেটা চলে আসে। আমি কইলাম পাগলা, কোনো হুজুর না, কোনো পীর না, কোনো বাবা না, বাড়িতে যদি চাও কেবলমাত্র যিনি দিবার পারে তার কাছে সম্পর্কে লিখছে। মাহফিলের যুব কমিটিদের আমি বলবো দাঁড়ান লোককে বসার ব্যবস্থা করে দাও বাবা, এই সাইডে এখনো জায়গা আছে। হইচই না, ইশারা দিয়ে কাম করেন। মুরব্বী দেখতেছে যে কত দূর বলতে গেল নাকি বাবা, আগাতে বলবো। আমি তো উঁচা জায়গা থেকে দেখতে পাচ্ছি আগানোর মতন কোনো জায়গা নেই, তারপরেও যদি কারো সামনে ফাঁকা ফুঁকা থাকে, হ্যাঁ এই ফাঁকা ফুঁকা বন্ধ করে বসে পড়েন। কারণ জন্মসূত্রে আমরা এমন একটা দেশে বসবাস করি যে দেশটাই হলো ঘন বসতি। জোরে গান কি বসতি? গোটা পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের চাইতে
ঘন বসতি একটা দেশও নাই, আয়তন ছোট, মানুষ বেশি। আমরা হলাম বাংলাদেশি, জোরে কোন ঠিক কিনা? এরপরেও 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা কিন্তু আমরাই দিছি। ঘনবসতি হওয়ার পরেও জায়গা দেওয়ার অভ্যাস আমাদের আছে। তো যারা দাঁড়িয়ে আছে, যারা আসতেছে, এরা কি রোহিঙ্গা? এরা তো হামাকেরই ভাই। আর ওনাদেরকে বসতে দেওয়ার জন্য কষ্ট হলেও আল্লাহর হস্তে একটু জমে বসবেন। যে আল্লাহ দয়া করে রহম করে শারীরিক সুস্থতা দান করে আজকের এই মাহফিল আমাদেরকে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এমনি এমনি বক্তার প্রশংসা করেন, আপনাদের কোনো লাভ হবে না, বক্তার দাওয়াত বেড়ে যাবে। কোনো লাভ আছে আপনাদের? ডাক্তারের প্রশংসা করেন, আপনাদের কোনো লাভ হবে না, লাভ হবে ডাক্তারের, কারণ রুগী বেড়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? নেতার প্রশংসা করেন, লাভ তো আপনাদের হবে না, লাভ হবে নেতার, সামনে ইলেকশনে ভোট বেশি পাবে। শুধুমাত্র একজন, তিনি হলেন আমাদের আল্লাহ, যার প্রশংসা করলে আল্লাহর কোনো লাভ নেই। আল্লাহর কোনো লাভ আছে? আমরা যদি আল্লাহর প্রশংসা না করি, আল্লাহর কোনো লাভ নাই। যদি না করি, আল্লাহর কোনো ক্ষতিও নাই। করলেও লাভ নাই, না করলেও ক্ষতি নাই, কারণ আল্লাহ আল্লাহ। আল্লাহ কি? আল্লাহ। তবে আল্লাহ বলেছেন, অন্তরের অন্তঃস্থল থেকে ঈমান নিয়ে কেউ যদি একটাবার আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করে, তামলাউল মিজান, মিজানের পাল্লাটা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। মিজান এটা হলো আরবি শব্দ, এর বাংলা হলো দাড়ি পাল্লা। জরিগান কি পাল্লা? আরো জরিগান, জোরসে বলুন। জোর হলো না, আরো জোরে। মাশাআল্লাহ। দাড়ি পাল্লা অনেকদিন হলে আর মিছিল হয় না, হয়? নারী বল্লা বাতিল। এই যে কোরআনের ওয়াজ শুনবেন, সেই কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়াল ওয়াজনা আলা তুকসিরুল মিজান। বাংলাদেশ থেকে দাড়ি বল্লা বাতিল করলো, আল্লাহর কোরআন থেকে বাতিল করার ক্ষমতা কারো? এই দাড়ি বল্লা কত বড়! যে দাড়ি বল্লা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবে, এত বড়, আসমান এবং জমিনের ফাঁকা জায়গার চাইতেও বড়। জোরে করো সুবহানাল্লাহ। কেউ হয়তো মনে মনে চিন্তা করবে, নাস্তিক মোনাজাত, যে একবার আলহামদুলিল্লাহ বললে যদি আসমান জমিনের ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়, তাহলে আর একবার বললে নেকি থাকবে কোন জায়গায়? কি করেন? এরকম মনের মধ্যে শয়তানি ধোঁকা আসতে পারে কি পারে না? একটা ঘরের মধ্যে 100 পাওয়ারের বাল্ব দিলেই গোটা ঘর কিন্তু আলোকিত হয়ে যায়। গোটা ঘর কি হয়? আর একটা 100 পাওয়ারের বাল্ব দিলে কি আলাদা ঘর লাগে, না ওই ঘরের মধ্যে আলো থাকে? আর একটা বাল্ব জ্বালাইলে কি আর একটা ঘর লাগে, না ওই ঘরের মধ্যে থাকে? তার মানে বোঝা গেল আলাদা ঘর লাগবে না, আলো যত বেশি জ্বলবে ঘর তত আলোকিত হবে। এর জন্য আলাদা কোনো ঘরের দরকার হয় না। আলহামদুলিল্লাহ যত বেশি বলবেন, আল্লাহ আসমান জমিনের ফাঁকা জায়গাটা আপনার ঈমানের নূর দিয়ে আলোকিত করে দিবে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা করার 1 নম্বর কারণ হলো, জন্মসূত্রে আমরা মুসলমান।
জন্মসূত্রে। ধরে কোন কি সূত্রে? হ্যাঁ। এই দুনিয়াতে বহু মানুষ বসবাস করে, করে কি করে না? কিন্তু সবাই কি মুসলমান? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এখানে আল্লাহ কি বলতেছে? লা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে। আল্লাহ বলতেছেন মুসলমান না হয়ে মরো না, আর আমরা জন্মসূত্রেই মুসলমান হয়ে জন্ম নিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা এক ধাপ আগে আছি, ঠিক কিনা বলেন? হয়তো বলবেন হুজুর, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি এরা কি? আল্লাহ বলতেছেন ওয়ামাইয়া বুতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। এটা কার কথা? ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে, লা ইউকবালা মিনহু, আল্লাহ বলতেছেন সেটা গ্রহণ করা হবে না। আল্লাহর এই কথা দিয়ে, আয়াত দিয়ে, কোরআন দিয়ে আমরা বুঝতে পারলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম যার নামই হলো ইসলাম। জোরে কোন কথা ঠিক না? আমরা সেই ধর্মে জন্ম নিয়েছি। খুশি না বেজার? মুসলমানের ঘরে জন্ম নিলে কিন্তু খালি মনে মনে খুশি হলে হবে না, আল্লাহকেও খুশি করা লাগবে। আল্লাহ কোরআনে বললেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। যে আল্লাহ জন্মসূত্রে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করলেন, আবার সে আল্লাহ দয়া করে, রহম করে আমাদের সবাইকে বিশ্ব নবীর উম্মত হিসাবে গ্রহণ করে নিলেন। কোন নবী? খুশি না বেজার? লাইলাতুল মেরাজে যেই নবী জান্নাতে গেলে নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিল। কয়জন? আর আমাদের সঙ্গে কয়জন? সব সময় আপনি যদি ঘরের দরজাও বন্ধ করে দেন, জানলা বন্ধ করে দেন, মনে করবেন না যে আপনি একলা আছেন। কেউ না থাকলেও আপনার সঙ্গে দুটো ফেরেশতা আছে। আছে না নাই? সকালবেলা গল্প করতেছে, কেউ দেখেনি ভাই, কেউ দেখেনি, আমি তো কাম করছি, কেউ দেখেনি রে, কম্বলের তলে কাম সারছি। এই যে এখন মোবাইল হওয়ার কারণে অনেক যুবকেরা কম্বলের তলে অন্যায় করে, করে কি করে না? দরজা জানলা বন্ধ করে অকাম করে আর বলে কেউ দেখতেছে না। দুই কান্তে ফেরেশতাকে আমরা ঘুম পাড়তেছি, জাগা মতো মার হবি। জোরে কোন কথা ঠিক কিনা? যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক। ওইখানে আবার দুই ফেরেশতা আছে, কয়টা? আল্লাহ নবী যখন লাইলাতুল মেরাজে জান্নাতের ভিতরে, এমন সময় নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিলেন, তার নাম হলো জিবরাইল। অনেকের প্রশ্ন জাগতে পারে, হুজুর নবীর সঙ্গে কি দুই ফেরেশতা নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। যে দুইটা ফেরেশতা আমরা নাম দিয়েছি কেরামান কাতিবিন, এখন ঠিক আসলে কেরামান কাতিবিন কিন্তু ফেরেশতার নাম না। কেরামান মানে সম্মানিত, কাতিবিন মানে লেখক। সম্মানিত দুইজন লেখক আমাদের দুই কাঁধের উপরে আছে। আপনাদের বলেন তো কোনোদিনও ওজন লাগে? আল্লাহ যদি দুই ফেরেশতাকে দুই মন করে দিত, বাম কাঁধে এক মন, ডান কাঁধে এক মন, তাহলে আমাদের অবস্থাটা কি হতো? হ্যাঁ, কি হতো? হ্যাঁ হ্যাঁ, ফেরেশতাদের ওজন নাই, কারণ ফেরেশতারা মাটি দিয়ে তৈরি না, ফেরেশতারা হলো নূর দিয়ে তৈরি।
এই জন্য ফেরেশতাদের কোনো ওজন নাই। জোরে কোন কি নাই? আর অনেকে বলি না তোর কোনো ওজন নাই রে, তার মানে কি আর কোনো দামই নেই। আসলে মানুষের কাছে ফেরেশতাদের কোনোই দাম নেই, কিন্তু আমরা মনে করি যে ফেরেশতারা খুব দামি। অনেক সময় আমরা বলি না লোকটা ফেরেশতার মতো, তখন দুই কান্দে ফেরেশতারা শরম পায়, আল্লাহ পাগলা কি কয়, আমরা আর ব্যাপক সেজদা করছি। আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যায় না, কিন্তু ফেরেশতারা আমাদের আদি বাবা আদমকে সেজদা করেছে। জোরে কর কথা ঠিক কিনা? এ কথা আমার না আল্লাহ। আল্লাহ বলেছেন উসজুদু লিআদামা, আদমকে সেজদা করো। আদমকে কি করো? তো ফেরেশতারা কয় আল্লাহ আমরা তো সেজদার নিয়ম কানুন জানি না। আল্লাহ তখন জিবরাইলকে ডাক দিয়ে বলেন তুই ইমাম হ, আদম হবে কাবা, তুই হবে ইমাম, আর সমস্ত ফেরেশতা হবে মুসল্লি। সুবহানাল্লাহ। আদম কি? কাবা। ধরে কারণ আদম কি আর জিবরাইল কি আর ফেরেশতারা কি? মুসল্লি। আর আল্লাহ সেজদা শিখাই দিলেন ঠিক এইভাবে সেজদা করো। যেভাবে আমরা নামাজে আল্লাহকে সেজদা করি ঠিক একইভাবে এই সেজদাটা আল্লাহর শিখানো। ধরে কান সুবহানাল্লাহ। উসজুদু লিআদম শব্দের অর্থ হলো আদমকে সেজদা করো, কিন্তু কয়টা সেজদা করা লাগবে এইটা কিন্তু বলা হয় নাই। শুধু আদমকে সেজদা করার কথা বলা হয়েছে, কিন্তু ফেরেশতা জিবরাইল ইমামতি করতে গিয়ে একটা সেজদা দিলেন, সেজদা থেকে মাথা তোলার পরে আবার একটা সেজদায় গেলে হিসাবে আয়াতের অর্থ হিসাবে এক সেজদা দিলেই চলতো। কয়টা দিলেই চলতো? কিন্তু দিল কয়টা? সেজদা শেষ হওয়ার পরে আল্লাহ ফেরেশতাদের বললেন কে রে, আমি আদমকে সেজদা দিবার কইলাম, তোরা একটা দিলেই চলতো, দুটা দিলি কেন? তখন ফেরেশতারা বলতেছে আল্লাহ আমাকে কোনো দোষ নাই। তো আল্লাহ কয় তাহলে দোষ কার? কায় দোষ হলো ইমামের। ইমাম যদি দুই সেজদা দেয় আমরা মুসল্লি কি করব? আল্লাহ বললেন ইমাম যা করবে মুসল্লিকে তা করা যাবে না। ইমাম যদি ভুল করে মুসল্লিদের লোকমা দেওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? লোকমা। ইমাম মানে নেতা। ধরে কোন ইমাম মানে কি? আসলে 4 রাকাত ফরজ নামাজে কয়বার বসেন? এই ধরে কোন কয়বার বসেন? 2 বার বসেন না? 2 রাকাতে একবার, 4 রাকাতে আর একবার। কিন্তু ইমাম সাহেব 3 রাকাতে বসে গেছে। 2 রাকাতে এক বৈঠক দিছে, আবার 3 রাকাতে আর একটা মারছে। আপনারা কি ইমামকে অনুসরণ করবেন? কি করবেন? লোকমা দিবেন। ইমাম যদি মনে মনে বলেন আমি টাইটেল পাস, আমি দাওরা পাস, আমি এলাকার সবচাইতে বড় আলেম, এতদিন 4 রাকাত নামাজ পড়াইছি, আজকে 3 রাকাতে বসে থাকবো, আমি তোদের লোকমা গ্রহণ করব না। স্বৈরাচারী হিসাবে ইমাম বসাই থাকলো, উঠলো না। যেরকম আমাদের বাংলাদেশে কিছু নেতা একবার চেয়ার পারে বসলে আর উঠবার চায় না। তোর এখন কথা ঠিক কিনা? তো এখন সব মুসল্লি লোকমা দেয়, আল্লাহ আকবার কয়, কিন্তু ইমাম ওঠে না। এখন আপনারা বলেন সমস্ত মুসলমান এই কথা শোনার পরে মুসল্লির পক্ষে হবে না ইমামের পক্ষে যাবে? কেন? তুমি নেতা হইছ বলে তুমি ইচ্ছা মতো কাজ করতে পারবা না। যিনি তোমাকে নেতা বানাইছে তার ইচ্ছা মতো কাজ করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? ইমাম বানাইছে কে? তো সে আল্লাহর ইচ্ছা মতো করা লাগবে না? উসজুদু লিআদামা একটা দিলেই চলবে, 2টা দিলি কেন? ফেরেশতা কয় দোষ তো আমাকে না, দোষ হলো ইমামের। আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বললেন জিবরাইল একটা সেজদা দিলেই চলতো, কিন্তু 2টা দিলে কেন? ফেরেশতা জিবরাইল বলে আল্লাহ আপনি জানার পরেও জানতে চান? আমি জিবরাইল কেন 2টা সেজদা দিলাম এটা পৃথিবীর কেউ না জানলেও কে জানে? আরো ধরে কন, আমরা যে এখানে এসেছি আল্লাহ জানে কি জানে না? ধরে কন। আবার
আল্লাহ অসংখ্য ফেরেশতা এখানে পাঠিয়ে দিছে। এখানে কিন্তু অসংখ্য ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিছে। মাহফিল যখন শেষ হয়ে যাবে ফেরেশতারা তার আগে যাবার পারবে না। শেষ হওয়ার আগে আপনারা হয়তো যাবার পারেন, কিন্তু ফেরেশতারা যাবার পারবে না, থাকতেই হবে। তো যখন বক্তা মোনাজাত করে দিল, ফেরেশতারা আল্লাহর কাছে গেলে আল্লাহ জিজ্ঞাসা করে, কোথায় গেছিলে? ফেরেশতাকে, আল্লাহ আপনি যাবার করলেন, আপনার হুকুমেই তো আমরা তালশো গ্রামে গেছিলাম। আল্লাহ কয়, এত পেঁচাল পারিস কে? কোথায় গেছিলি সেটা বল। ফেরেশতা বলে, আল্লাহ জানার পরেও আপনি জানতে চান? আল্লাহ বলে, আমি আমার বান্দাকে এত ভালোবাসি, জানার পরেও জানতে আমার মন চায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কয়, জিবরাইল দুটা কেন দিলে আমি জানি, তারপরও জানবার চাই, বল। ফেরেশতা জিবরাইল বলে, আল্লাহ একটা সেজদা দিয়েছে আপনার হুকুমে, একটা সেজদা দিয়েছে আপনার হুকুমে, কিন্তু সেজদার ভিতরে গিয়ে আমি দেখতে পাই আমরা যাকে কাবা বানাই সেজদা করলাম সে একা নাই, তার কলিজার ভিতরে শুধু আমার আল্লাহ দেখা যায়। মাটির মানুষকে আল্লাহ সৃষ্টি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। আপনাকে এলাকায় তো গান বাজনা হয় কি হয় না? ভুয়া ভুয়া। আমি যেগুলো বলতেছি এগুলো হলো আসল গান। এই গান গাইতে আপনাদের মুখ খোলেন না কেন? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ ইবলিসকে ডাক দিয়ে বললেন, কে রে ইবলিস, ফেরেশতার মধ্যে বড় হলি, কিন্তু তুই আদমকে সেজদা দিলি না কেন? আপনারা বলেন তো, ইবলিস কেন সেজদা দেয়নি? আল্লাহ জানে কে জানে না, কিন্তু আদমকে এত ভালোবাসে, এটা ভালোবাসার কারণে জানতে চাই। জিবরাইল একটা দেওয়ার জায়গায় দুটা দিল, আর তুই দিলি না কেন? তুই মাজা বেকা করলি না কেন? আল্লাহ কিন্তু জানে, ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবার। ইবলিস সেজদা না দেওয়ার কারণ হলো ইবলিসের ভিতরে অহংকার। ধরে কোন কি? আজকে যারা নামাজ পড়ে না, আল্লাহকে সেজদা দেয় না, তারা ইবলিসের চাইতেও বড় শয়তান। ধরে কোন কথা ঠিক কিনা? হায় হায়, তাই নামাজ লাগে না। আগে করো এমন আখেরের কাজ, ধ্যান যোগ্য হয় দিলের নামাজ, ও তোমার পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না। ওরে শরীয়তের মাওলানা, আমাকে কহে, ওরে শরীয়তের মাওলানা, চোখ দুইটা করলা কানা, কোরআন হলো 90 পারা, কোরআন হলো 90 পারা, তোমরা খুঁজা পাইলা না। এরকম কিছু ভণ্ড আছে না? নয় ধরে কর আছে না? হায় হায়, কোরআন বলে 90 পারা রে। আসলে কোরআন কয় পারা? পারা কয় 90 পারা। 30 পারা হলো জাহিরি, আর 60 পারা হলো বাতনি। আল্লাহ ইবলিসকে বলে, কেন সেজদা করলি না বল? ইবলিস বলতেছে, আল্লাহ এই কপাল 6 লক্ষ বছর আপনাকে সেজদা দিয়েছে, এই কপাল, মানে যেই কপাল আল্লাহকে সেজদা দেয় এরা সবচাইতে দামি কপাল। যারা নামাজ পড়ে তারা কোনোদিন বলতে পারবে না যে আমার কপাল পোড়া, আমি কপাল পোড়া, এই কথা বলতে পারবে না, কারণ তার কপাল পোড়া নয়। ওই সেজদাকে আল্লাহ তাআলা এতটুকু আলোকিত করে দিবে, হাসরের ময়দানে চাঁদের চাইতেও কপালের মধ্যে বেশি ঝকঝক দেখা যাবে। তাহলে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই কপাল দাম আছে না নাই? সেজদা আমরা কাকে দেই? আল্লাহ কোরআনে বলেছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। সফল কাম সবাই না, যারা নামাজ পড়ে কেবলমাত্র আল্লাহকে যারা সেজদা দেয়, রুকু করে, তারাই হলো সফল কাম। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইবলিস বলে, আল্লাহ যেই কপাল আপনাকে 6 লক্ষ বছর সেজদা দিল, এই কপাল আপনি ছাড়া অন্য কাউকে সেজদা দিবে না। মানে যে কপাল কাক সেজদা দিছে, সেই কপাল আপনি ছাড়া অন্য কাউকে সেজদা দিবে না। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, বের হয়ে যা, বের হয়ে যা আমার রহমতের এরিয়ার ভিতরে, আমার হেদায়েতের এরিয়ার মধ্যে তোর আর কোনো জায়গা নাই, তুই বের হয়ে যা। আল্লাহ বলতেছেন, আমার রহমত, আমার হেদায়েত থেকে বের হয়ে যা। আপনারা বলেন তো, সব জায়গা কার? আল্লাহ যদি বলতো আমার এরিয়া থেকে বের হয়ে যাও, তাহলে শয়তানের থাকার কোনো জায়গা ছিল না। তোর এখন ঠিক কিনা? কিন্তু আল্লাহ কি বললেন, আমার রহমত এবং আমার হেদায়েত থেকে বের হয়ে যাও। শয়তান বলতেছে, আল্লাহ আমি বার হয়ে যাব, আমি বার হয়ে যাব, আমার কোনো আপত্তি নাই, তবে আপনার কাছে আমার একটা প্রশ্ন করতে ইচ্ছা হয়। আল্লাহ বলে, কি প্রশ্ন? শয়তান বলে, প্রশ্ন হলো, আপনি বড় না আদম বড়? কথাটা খেয়াল করছেন? আমার প্রশ্ন হচ্ছে, আপনি বড় না আদম বড়? আল্লাহ কয়, তোর কি মনে হয়? শয়তান বলতেছে, আমার ঈমান বলতেছে আপনি বড়, কিন্তু আমার মন বলতেছে আদমই বড়। এই কথাটা খেয়াল করবেন। শয়তান ঈমান কি কয়? কে বড়? কিন্তু মন বলতেছে না, আদমই বড়। তা আল্লাহ বলতেছে, তোর মন এরকম পোষা গেল কেন? যেরকম মমতা আছে, একটা গান গাছে, মনে যদি পছন্দ ধরে গন্ধ কিরে পাওয়া যায়, চোখে তারে যায় না দেখা, ওষুধ দিবা কোন জায়গায়। গান একটা আছে না? নাই? এই গানটা আমার খুব পছন্দ। আসলে মমতাদের সব গান খারাপ না, দুই একটা ভালোও কয়। এই গানটা খুবই ভালো। আল্লাহ ডাকতে বলে, ইবলিস রে, তোর মন এরকম পচে গেল কেন? ইবলিস বলতেছে, আল্লাহ 6 লক্ষ বছর আপনাকে সেজদা করলাম, 6 লক্ষ বছর সেজদা করলাম আপনাকে, আর একটা সেজদা আদমকে করি নাই। শুধু একটা সেজদা না করার কারণে আমাকে আপনি বাইর করে দিচ্ছেন রহমত এবং হেদায়েত থেকে। এই জন্য আমার মন বলতেছে আপনার চাইতে আদম বড়। আল্লাহ একটা বলে, ইবলিস রে, তাহলে শোন, আমি আল্লাহ তাআলা আদমকে এত ভালোবাসি, আমার চাইতেও অনেক বেশি। এই আদমের সন্তান, কথা করে খেয়াল করে শুনবেন। আমি আল্লাহ তাআলা আদমকে এত ভালোবাসি, আমার চাইতে অনেক বেশি। একটা সেজদা না করার কারণে তোর 6 লক্ষ বছরের সেজদা আমি আল্লাহ বাতিল করে দিয়েছি। কয় সেজদা না করার কারণে? সেই সেজদা কাকে? আল্লাহকে না আদমকে? কেন? যে আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি যে আমি আল্লাহ নিজের চাইতেও বেশি। এই আদমের বেটারা, চিন্তা করতে হবে, আল্লাহ আমাদেরকে এত ভালোবাসেন, যেই ভালোবাসার কারণে বিশ্ব নবীর উম্মত হিসেবে আমাদের কবুল করলেন। ফেরেশতা জিবরাইল বলে, রাসূলুল্লাহ, আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করছেন, আপনি যদি আর জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। কারণ জান্নাতের শর্ত আছে। জান্নাতের শর্ত হলো, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন।
যদি একবার জান্নাতে প্রবেশ করে আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দিয়ে দিবে। তা আপনি নবী, জান্নাত থেকে যদি বার না হন আল্লাহ আপনাকে বার করে দিবে না। নবী এত রাগ করলেন, চিৎকার করে বললেন, যে নবী রাহমাতুল লিল আলামিন, গোটা বিশ্ব জগতের জন্য রহমত, জোরে কান সুবহানাল্লাহ, সেই নবী এত রাগ করে বললেন, জিবরাইল যে কথা একবার বলেছো ওই কথার দুইবার বলো না। এই জিবরাইল, যে কথা একবার বলছো এটার দুইবার বলো না। কারণ আল্লাহ যদি আমাকে বলতো জান্নাতে থাকেন, আমি নবী ঠেকা বলে নাই জান্নাতে ঢোকা। আল্লাহ যদি আমাকে বলতো নবী জান্নাতে থাকেন, আমি নবী জান্নাতে ঢুকতামই না, কারণ আমার ঠেকা না। আমার ঠেকা হলো আমার উম্মত, আমার ঠেকা হলো আমার উম্মত। আমার উম্মতের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইছে সেটা দেখার জন্য আমি ঢুকছি রে, থাকার জন্য না। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আমার সমস্ত উম্মতেরা কি হবে। এখন চিন্তা করেন, যে নবী জান্নাতে গেলেও আমাদের কথা বলে না, সেই নবী সম্পর্কে আমরা কি বললাম? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এ সাইয়্যিদিনা মানে কি? সাইয়্যিদিনা মানে আমাদের নেতা। আরবিতে বললাম সাইয়্যিদিনা, বাংলা হলো আমাদের নেতা। আমাদের নবী শুধু নবী না, আমাদের নবী হলেন নেতা। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে কেমন নেতা? যেই নেতা জান্নাতে গিয়াও আমাদের কথা বলে নাই। আর আমরা এমন নেতার পিছনে চামচাগিরি করি যে নেতারা সংসদে গেলে আমাদের কথা আর মনে থাকে না। জোরে কান কথা ঠিক কিনা? প্রত্যেকটা জিনিসের দাম আগুন বরাবর। সবে বরাতের দিনে গোস্তের দাম হঠাৎ আগে ছিল 650, বুঝছেন, কিন্তু হঠাৎ 700। যাই কিনবার যাচ্ছে তাই কথা বলতেছে না, কে ভাই গোস্ত 700, 2 কেজি দাও। 3 কেজি নেওয়ার নিয়তে গেছিল, কয় কেজি, কিন্তু দাম বেশি হওয়ার জন্য কয় কেজি, 2 কেজি। গোস্ত কম হলে সমস্যা নেই, বউকে বলবো পানি বেশি মার, সুরা খাবো, সুরা। তো ওই 700 এখনো আছে। তা আমি একদিন কসাইকে ডাক দিলে বললাম, কে রে ভাই, 6 বরাতের জন্য নয় একবারে 50 টাকা বাড়লো, 6 বরাত তো চলে গেল, তো 700 যে থাকলো, কমাবো না? তখন কসাই আমার কাছে এসে মুচকে হাসে। না হাসিস কেন? বলে, হুজুর যেই দেশের জনগণ কথা কয় না সেই দেশের অন্যায় অত্যাচার বেড়ে যায়, আপনি জানেন না? যেই দেশের জনগণ কথা কয় না, মুখ বন্ধ, ধরে কোন কি বন্ধ, সেই দেশে আমাকে ইচ্ছা মতো বাড়াবো। আমার একদিন স্বপ্ন থেকে 50 টাকা একবারে বাড়াবো। তো কসাই মানে যা বুঝাইলো যে কথা বলা লাগবে, ধরে কোন কি বলা লাগবে, বর্তমান অন্যায় অত্যাচার জুলুম নির্যাতনের বিরুদ্ধে আমাদের কোনো কথা নাই, ধরে কোন ঠিক কিনা, একেবারে জবান বন্ধ। কথা কয়ে জেলত যাবো দরকার নাই, খালি জেলের চিন্তা, খালি জেলের চিন্তা। আমার বউ পর্যন্ত আমার কয় বুঝে শোনা কথা কবে। তা আমি বললাম কেন? বলে রাস্তার মধ্যে যখন পুলিশ না ধরে। হ্যাঁ, আমার বউ পর্যন্ত রাস্তার মধ্যে যেন পুলিশ না ধরে। আমি বউরে কইলাম, তুমি পুলিশ ধরার চিন্তা তো ভালোই করো, কিন্তু যদি আজরাইল ধরে। বউ সংকটে বলতেছে, সত্যি গো, আমি আজরাইল ধরার কথা তো চিন্তা করিনি। আমি বললাম, কাউসারি বাড়ির থেকে বার হয়ে গেছিল, বউ ধান্দায় ছিল 2টার সময় আমার স্বামী বাড়িতে আসবি, কিন্তু আসবার দেয়নি রে। পুলিশ আমাকে বহুবার ধরছে, আমি কিন্তু ছাড়া পায়ে বাড়িতে আসছি, কিন্তু আজরাইল ধরলে তো যারা প্রকৃত মুসলমান হবে তারা হক কথা বলবে, হক পথে চলবে, তারা পুলিশ ধরার চিন্তা করবে না, তারা আজরাইল ধরার চিন্তায় থাকবে। জোরে কোন কথা ঠিক করে দেন। ডাক্তার সাহেব কি বললো? যে কোনো সময়। তার মানে কি?
পুলিশ এই দিক দিয়ে যদি আসে, আমি সুযোগ পেলে এই দিক দিয়ে মারবো। ধরে কোন কথা ঠিক কিনা? বহুদিন আমার বাড়ি অ্যাটাক করছে পুলিশ, হাত পাইনি, আমি কিন্তু বাড়ির মধ্যে আসছিলাম, পাইনি। পরে আমি হাসি আর কই রে, খুব ধরবার আশা পারল না দেখ। কিন্তু যেদিন আল্লাহ আজরাইলকে পাঠাবে, বদর রশিদকে ধর, সেই দিন আমি কোন জায়গা লুকাবো এখন পর্যন্ত সেই জায়গা আমি খুঁজে পাচ্ছি না। তা আপনারা যারা এখানে বসে আছেন, পুলিশ ধরার চিন্তা না আজরাইল ধরার চিন্তা? আজরাইল ধরার চিন্তা হলে গোস্ত 700 টাকার যেত না। কসাইকে বলতাম টুটির উপর পাও তোমরে, নাই দৌড়ে গিয়ে দাও, গরুর দাম বাড়েনি, তুই গোস্তর দাম বাড়ালো, কথা কোন কথা ঠিক না? কিন্তু কেউ কথা কয় না। 300 টাকা 200 খামো ভাই না। এই পেঁয়াজের দাম একবার বাড়তে বাড়তে 300 গেছিল, জোরে করে কথা ঠিক কিনা? তারপরে মানুষ কথা কয় না। আমাদের বাংলাদেশের বাস্তবতা হলো শুধুমাত্র জবান বন্ধ রাখার জন্য অন্যায় অত্যাচার জুলুম বেড়ে যাবে আরো সামনে, জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের কথা বলার দরকার আছে না? না, এসব নামাজ পড়ে বাড়ি ঢুকতেছে আর চিন্তা করতেছে, আমি পুরুষ মানুষ, আমি জামাতে নামাজ পড়লাম, আমার বউ হয়তো ঘরের মধ্যে এসার নামাজ পড়ে তসবিহ পড়তেছে, না হয় কোরআন পড়তেছে। এই নিয়তে বাড়ির মধ্যে ঢুকে দেখে হিন্দু করে পূজার বাদ্য লোকেরা বাঁচতেছে। আমি পুরুষ মানুষ মসজিদে নামাজ পড়লাম, আমার বাড়িতে হিন্দু করে পূজার বাদ্য কেন? ঘরের মধ্যে যায় দেখে বউ স্টার জলসা দেখতেছে, আর স্টার জলসার মধ্যে হিন্দুদের নাটক হচ্ছে, আর সেই নাটকে পূজার বাদ্য লোকেরা মুসলমানের ঘরের মধ্যে বাঁচতেছে। স্বামী দেখার পরে চিন্তা করতেছে কি করি, দরকার নেই, জবান বন্ধ। জবান কি? বেড়া থেকে বলতেছে কে গো, ভাত দিবা না? বউ বলতেছে ইন্নাল্লাহ মা সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ থাকে। এখনই নামাজ পড়ে আসলেন, আপনার ধৈর্য নেই? আমি স্টার জলসার নাটক দেখতেছি, 8 ঘন্টা ধৈর্য ধরেন। স্বামী কথা না বলে ঘরের মধ্যে যায় ধৈর্য ধরছে, জোরে কম কি ধরছে? বউ কি করতেছে? স্টার জলসা দেখতেছে আর ইন্নাল্লাহ মা সাবিরিনের মধ্যে আসে। 8 ঘন্টা যাওয়ার পরে বলতেছে কে গো, 8 ঘন্টা তো শেষ হয়ে গেল, এখন ভাত দেবা না? ধৈর্য যখন ধরলে আর 8 ঘন্টা ধরো। বলে আবার 8 ঘন্টা কেন? বলে এখন জি বাংলা পার হয়েছি, তাহলে টিভি দিলেই তো চ্যানেল পাল্টে, তোর এখন কথা ঠিক না? এখন জি বাংলা পার হয়ে গেছি, ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন। 1 ঘন্টা হচ্ছে, কয় ঘন্টা? ধৈর্য ধরে। আরে বাহির কি বলবো, নিজের ঘর বাড়ি ঠিক করতে পারতেছি না, আমার ছেলে কি করতেছে বাবা হিসাবে আমার দেখার দরকার আছে না? নাই, ধরে করে কথা ঠিক না? আমার বউ কি করতেছে, আমার মেয়ে কি করতেছে? আগে ঘর সাইজ করা লাগবে। পাড়া এমনি সাইজ হয়, প্রত্যেকটা লোক যদি নিজের ঘর সাইজ করে পাড়া ভালো হবে না? ধরে কারণ হবে কি হবে না? তুই বুড়া মানুষ আজান শুনবার পাও, আর তোমার যুবক ছেলে 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখছে, কড়া বন্ধ, আর ঘুম ধরে না। যেই খেলা শেষ আর সালাতের নাম কোন দিক দিয়ে গেল ওই আর জানবারই পায় না। বাবা নামাজ পড়তে যাওয়ার সময় আল্লাহ বলতেছে দেখ, কুয়ান ফুসাকুম আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে তুই একলা বুড়া বাঁচতে হবে না, তোর বেটাকেও বাঁচান লাগবে। জানলা দিয়ে তাকায় দেখতেছে পাও নাই মাথাও নেই, পাও নাই মাথাও নাই, মানে আজান শুনবে না বলে পাও নিয়ে গেছে ভিতরে, মাথা নিয়ে গেছে ভিতরে। বাবা এখন আস্তে আস্তে বিরাহের মতন, ইন্দুর ধরার মতন ঘরের মধ্যে ঢুকে আস্তে করে কম্বল টান দিয়েছে। কম্বল টান দিয়া দেখতে পায় কুত্তার বাচ্চা, ফুটফুটা সুন্দর। মানুষের বাচ্চা আজান দিলে মসজিদে যাবে, কিন্তু কুত্তার বাচ্চা, জোরে কান কিসের বাচ্চা? এরকম একটা গান আমাদের বাংলাদেশে হয়নি? আমি চমকা উঠলাম,
যে কুত্তার বাচ্চা ফুটফুটা সুন্দর কেমনে হয়? আল্লাহ কোরআনে বলেছেন, 4টা শপথ করেছেন আল্লাহ। প্রথম শপথ হলো আত্মীন, 2 নম্বর শপথ হলো আজ-জাইতুন, 3 নম্বর শপথ হলো অতুরি সিনিন, 4 নম্বর শপথ হলো ওয়াহাজাল বালাদিল আমিন। 4টা শপথ করে আল্লাহ বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাআলা মানুষের চেহারা সুন্দর করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তাহলে গান কি হবে? মানুষের বাচ্চা ফুটফুটা সুন্দর। আমার সঙ্গে বলেন, কি গান হবে? মানুষের বাচ্চা ফুটফুটা সুন্দর। কিন্তু সেই মানুষের মধ্যে জন্ম নিয়ে গান বানাইলো কুত্তার বাচ্চা ফুটফুটা সুন্দর। আমি একজন আলেম হয়ে চমকে গেলাম, কুত্তার বাচ্চা ফুটফুটা সুন্দর বলতেছে। দেখি তো এরপরে কি কয়। লাইন তো আর একটা না, লাইন আর একটা শোনা লাগবে, ধরে গান ঠিক কিনা? আপনারা যারা ওয়াজ শুনতেছেন, আমার ওয়াজের শেষ পর্যন্ত যদি না শোনেন তাহলে ওয়াজের মোটিভেশন, ওয়াজের সাবজেক্ট আপনারা বুঝতে পারবেন না। আমি চিন্তা করলাম, দেখি তো পরের লাইনে বেটা কি কয়। পরের লাইনে বলতেছে তেল চোর, ডাল চোর, গম চোর, ভোট চোর। তখন আল্লাহ বলতেছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই ফুটফুটা মানুষের বাচ্চা কর্মদোষে পশুর চাইতো জঘন্য হয়ে যাবে। বাবা চিল্লায় বলতেছে, 3টা পর্যন্ত তুই আর্জেন্টিনার খেলা দেখলি, আর ফজরের আজান শোনার পরে তুই ল্যাবের মধ্যে ঢুকলি, ল্যাবের মধ্যে কম্বলের মধ্যে তোর সাইজ, আর সকালবেলা সাইড টিপে কুত্তার সাইজ, একই সাইজ। তাহলে ফজরের আজান শুনে যারা ঘুম পাড়ে তারা কিসের বাচ্চা? মন খারাপ করতেছে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বিশ্বাসী মুমিনদেরকে লক্ষ্য করে বলতেছেন, আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, নিয়ম মতো ভয় করো, যথাযথ ভয় করো। লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে। আয়াতকে সামনে নিয়ে আমি আলোচনা করতেছি। আল্লাহর বান্দারা, যুবকেরা, আজকে যারা কোরআনের মাহফিলে বসে গেছো, আমি মুরব্বীদের কোনো কথা বলতেছি না, কারণ যখন চামড়া ঢিল হবে তখন আল্লাহর সঙ্গে মিল দিবে। ধরে কোন ঠিক কিনা? মরহুম কাউসারি হুজুর বলে গেছে, যখন হবে চামড়া ঢিল আল্লাহর সাথে দিবে মিল, যখন হবে চামড়া টাইট আল্লাহর সঙ্গে করবে ফাইট। আজকের মাহফিলের দিকে লক্ষ্য করে দেখতেছি, মুরব্বীদের চাইতে যুবকেরা অনেক বেশি। এই যুবকগুলোকে শুধু কোরআনের মাহফিলে আসলে চলবে না, এদেরকে আবার ফজরের নামাজ মসজিদে পড়তে যাওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? এখানে অনেক আল্লাহর যুবক বান্দা বসে আছে যারা মাগরিবের নামাজ পড়ে নাই, এশার নামাজ পড়ে নাই। এরকম আছে না নাই? কারা কারা মাগরিব এশার নামাজ পড়ে না পড়ে ওয়াজ শুনতেছে? হাত তোলো। এ কথা আমি বলবো না, এই কথা আমি বলবো না। এই কথা বললে যুবকদের মনে কষ্ট হবে, এ কথা বলবো না। কিন্তু আজকে আমার আলোচনা এখন না, শেষ পর্যন্ত শোনার পরে যদি ফজরের নামাজ না পড়েন তাহলে বড় বিপদ হয়ে যাবে। এই যুবকদেরকে বলতেছে, বাবা ফিরে আসো, আর শয়তানের পথে না, আর নফসের ধোকার মধ্যে না। আল্লাহ বলতেছেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ, আমি আল্লাহ তোমাদের 1 নম্বর আমল দিলাম, আত্তাকুল্লাহ, ভয় করতে হবে আল্লাহকে। ভয় করতে হবে কাকে? যে আল্লাহরে কোনোদিন দেখো নাই, সে আল্লাহরে ভয় কেমনে করবা? সামান্য পানি মুখের মধ্যে গেছে রমজান মাসে, রোজা অবস্থায় সামান্য পানি যায়নি, সন্দেহ আছে। বউ কয়, কে কয় এরকম করতে থাকেন? সামান্য মনে হয় পানি গেল রে। বউ কয় যায়নি, ইচ্ছা মতো। না না না, কুলি করবার দে, একটু ভিতরে গেছে রে। ফেরেশতাকে, আল্লাহ তোমাকে দেখেনি, তোমাকে না দেখে 16 ঘন্টা গরমের মধ্যে সামান্য পানি মুখের মধ্যে গেছে কি যায়নি, কোয়া কোয়া করতেছে।
আল্লাহ বলতেছে যে ভয় করছে, আত্তাকুল্লাহ, সুবহানাল্লাহ বলে, যে ভয় করছে রে। তো ফেরেশতাকে আল্লাহ এইরকম ভয় করা যারা রোজা থাকতেছে আপনি তাদেরকে কি দিবেন? আল্লাহকে নামাজের পুরস্কার আমি তোদের মাধ্যমে দেব, হজের পুরস্কার আমি তোদের মাধ্যমে দিব, যাকাতের পুরস্কার আমি তোদের মাধ্যমে দিব, কিন্তু রোজার পুরস্কার আমি তোদের মাধ্যমে দিব না, আমি আল্লাহ স্বয়ং নিজে দেব রে। তো ফেরেশতাকে আল্লাহ সেই পুরস্কার কি, যার কোক দেবো তারা বুঝবে, তোর কোক বুঝা লাভ কি? এরপরে হোটেলের কালো দরজার কালো পর্দা দিয়ে অনেকে অকাম করেনি, আয় হায়, পাও দেখা যায় মাথা দেখা যায় না, কি শ্বাসটল কতগুলা হিজড়ে রোজা না রেখে পর্দা করতেছে। এই মরদ মানুষের পর্দা কিরে? আল্লাহ বলতেছেন আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, শুধু ভয় করলে হবে না, ভয় করার মতন ভয় করা লাগবে। সামান্য পানি মুখের মধ্যে গেছে, তুমি কুলি করতেছো, তুমি বারবার ওয়াক ওয়াক করতেছো, কিন্তু হজ করতে যাওয়ার সময় বেটারে সব সম্পত্তি দিয়া বেটিরে ফাঁকি মারছো, তুমি যে এই জায়গায় কতটা খাইছো ওইটা তুমি ওয়াক ওয়াক করে বমি করলা না, জোরে কোন ঠিক কিনা? পরের জমির আল ঠেলে তুমি কি করতে যা? তুমি সুদ খাচ্ছা, ঘুষ খাচ্ছা, এত খাওয়া খাচ্ছা, আর সামান্য পানি মুখের মধ্যে গেছে কিনা করতেছে, তার মানে ওইগুলা খাওয়া থেকে তুমি যাও না। একজন এসে বলতেছে স্যার ক্যাকার ব্যাগ, রোজা আছি রে, রোজা আছি ইফতারের পরে। আই রে রোজাদা, এই জন্য আল্লাহ বলেছেন হাক্কা তুকাতিহি, শুধু মাঝে মাঝে ভয় করলে হবে না, এই ভয়টা সব সময় করা লাগবে, ঠিক কিনা? এই সব সময় ভয় করতে গেলে কি করা লাগবে সেই সাবজেক্ট আপনাদের সামনে নিয়ে আসতেছি। ভাইজান একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই যে কোরআন ওয়াজ শুনবার আইছেন, এই যে কোরআনের ওয়াজ শুনবার আইছেন, এই কোরআন কিন্তু শোনার জন্যে না, শোনার দিক দিয়ে হলে আবু জেহেল ফার্স্ট হবে। শোনার দিক দিয়ে কে ফার্স্ট? মানে আবু জেহেলের মতন এত গুরুত্ব দিয়ে কোরআন কেউ শোনেনি। সকালবেলা যা মিটিংয়ে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী রে, চোরের মতন কোরআন শুনবার যায়, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। দেখছেন আবু জেহেল কি বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী চোরের মতন চুপি চুপি শুনবার যায়, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আল্লাহ বলতেছে আবু জেহেল খালি শোনার জন্য আমি কোরআন দিছি, সামিনা ওয়া তাআনা, শুনতে হবে আমল করার জন্য। আজকে বাংলাদেশ আবু জেহেল গ্রুপ শুধু কোরআনের ওয়াজ শুনে কিন্তু বাস্তবে আমল করে না, জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা খালি এখানে শুনবার জন্য আইছেন। এই যে চিল্লাচিল্লি করতেছে এটা কার বউ? আপনারা ভালো জানবেন, আপনি কান ফেলা শোনেন তো, ওই যে মেয়ে মানুষের কথা জোরে শোনা যাচ্ছে, এটা কার বউ রে? যার বউ জোরে কথা বলতেছে আল্লাহ কিন্তু বউ ধরবেন, আগে ধরবি স্বামী। তোর বউ এরকম ব্যবসায়ী হলো কেন? কথা বুঝতেছেন না? আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তরালে, ফাতেমার ঘরে আল্লাহর নবী ঢুকে মুস্কি মুস্কি হাসতেছে। ফাতেমা মেয়ে হওয়ার কারণে লজ্জিত হয়ে গেছে। এই মেয়েরা শোনেন, আপনাদের 10টা মিনিট ওয়াজ করি, তাছাড়া জবান বন্ধ হবে না। নবীর মেয়ে ফাতেমা লজ্জিত হয়ে গেছে। বাবা যদি মেয়ের ঘরে ঢুকে হাসে তাহলে মেয়ে কিন্তু লজ্জিত হয়ে যায়। ফাতেমা মাটির দিকে তাকায় বলে, বাবা আমার ঘরে ঢুকে কোনো কথা নেই, বার্তা নেই, এমন করে হাসেন কেন? রাসূল বলে, ফাতেমা এমন একটা খবর আজকে তোকে দিবার চাই যে খবরটা আর আমার ভিতরে রাখতে পারতেছি না। ফাতেমা বলে, বাবা কি খবর? রাসূল বললেন, সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ ফাতেমা তো জোহরা, আল্লাহ তাআলা তোকে জান্নাতে নারীদের নেত্রী বানায়া দিছে। সেই যাতা কথা, এই কথা শুনে ফাতেমা
এরকম কাপড় মুখর দিয়ে মুসকে মুসকে হাসতেছে। রাসূল কয়, ফাতেমা তুমি হাসো কেন? বলা, আল্লাহ তাআলা এত বড় খুশির খবর দিল যে সমস্ত নারীদের ভিতরে আল্লাহ আমাকে জান্নাতি নারীদের নেত্রী বানালো। জোরে কান সুবহানাল্লাহ। বাংলাদেশের প্রধানমন্ত্রী না, জান্নাতি নারীদের নেত্রী। আল্লাহ রাসূলের দিকে তাকায় ফাতেমা দেখে মুখটা ভার। নবী বললেন, ফাতেমা তুমি হাসতেছো, কিন্তু আমি তো পুরা খবর এখনো দিবার পারলাম না। ফাতেমা বলে, বাবা আবার এরপরে খবর কি? আল্লাহ রাসূল বললেন, তুমি জান্নাতি নারীদের নেত্রী হলে, কিন্তু সবার আগে জান্নাতে তুমি যাবার পারবা না। তোমার আগে একজন মেয়েকে আল্লাহ জান্নাতে পাঠায়া দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমার মনটা ভার। রাসূল বললেন, জান্নাতি নারীদের নেত্রী হলে খুশি হওয়ার পরে এবার মনটা ভার কেন? ফাতেমা বলে, বাবা আমার আগে যে মেয়েটা জান্নাতে যাবে ওই মেয়েটা কে গো বাবা, তার পরিচয় কি? রাসূল বললেন, সে কোনো নবীর মেয়ে না, সে কোনো সাহাবী, আবু বকর, উমর, ওসমান, আলীর বিবি না। ফাতেমা চমকে বলে, তাহলে সেই মেয়েটা কে বাবা? রাসূল, ওই যে পাহাড় দেখতেছে। বলে, হ্যাঁ। ওই পাহাড়ের পাশে ছোট্ট একটা জঙ্গল দেখা যায়। বলে, হ্যাঁ। ওই জঙ্গলের সামনে ছোট্ট একটা বাড়ি, ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরিয়ার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা জোড়হাত করে বললেন, বাবা একটা সাধারণ কাঠুরের বউ জামিলা এমন কি আমল করলো যে আমল করার কারণে আমার আগে আল্লাহ তারে জান্নাত দিবে? সে আমলটা আমি নিজেও এখন থেকে করতে চাই। তার মানে ফাতেমা বুঝাইতেছে, শুধু জান্নাতি নারীদের নেত্রী হলে হবে না, সবার আগে জান্নাতে যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার মায়েরা যারা বসে আছেন পর্দার অন্তরালে, একটু জবান বন্ধ করে বসে রাখেন। কোন আমলের কারণে কাঠুরের বউ জামিলাকে আল্লাহ ফাতেমার আগে জান্নাতে দিবে? এটা মরদ মানুষের জন্য না হোক, নারীদের জন্য শোনা লাগবে কি লাগবে না? আমার মায়েদের জন্য একটু ইশারা দিয়ে দিলাম, ওরা যেন মনে না করে হুজুর আমাকে কথা ভুলে গেছে। ভুলে গেছে তাই একটু ধৈর্য ধরে গেলে চুপ করে বসে থাকবে। এখন হাক্কা তুকাতিহি আল্লাহ বলতেছেন, ভয় করার মতন ভয় করো। এই ভয় করার মতন ভয় করা, এটা মানুষের তৈরি আইন দেওয়া হবে না। এই যে কোরআন শুনতে আইছেন, এই কোরআন শুধু শোনার কিতাব না, পড়ার কিতাব না। এই কোরআন শুধু ফজিলতের কিতাব না, এই কোরআন হলো আল্লাহর আইনের কিতাব। সুবহানাল্লাহ কন্যা কেন? হ্যাঁ, সামান্য একটা কথা বলি আপনাদের জন্য। হাক্কা তুকাতিহি, অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর এই আল্লাহর কোরআনকে দেখার জন্য, যে কোরআনটা আসলে কি এটা একটু দেখার দরকার আছে না নাই? আপনারা তো শোনার জন্য আসছেন, দেখার জন্য না। আমরা বক্তারাও আর দেখাবার পারতেছি না, দেখাবার গেলেই বিপদ। দেখাবার গেলে আমি ডাক্তারের সাথে একটা কথা বললাম, সেটা আপনারা শোনেননি। এই বছর টাঙ্গাইলে মাহফিল করতে গিয়ে মেয়েরা হইচই করতেছিল। তা আমি বলছি, জবান বন্ধ করেন, মেয়েদের কথা পর পুরুষের জন্য শোনা জায়েজ নাই। এমনকি মেয়েরা কোরআন শরীফ ধরে বললে, পর পুরুষ শুনলে তাও মেয়েদের পাপ হবে। হইচই কেন করতে? জবান বন্ধ করেন। একটু রাগ করে গেছি। ইতিমধ্যে এক মেয়ে একটা স্লিপ দিল। আমি স্লিপে দেখলাম মেয়েটা বলতেছে, হুজুর মেয়েদের কথা পরপুরুষ শুনলে যদি পাপ হয়, তাহলে প্রধানমন্ত্রীর ভাষণ শোনা কি? মেয়েদের কথা জোরে বললেই যদি পরপুরুষ শুনলে পাপ হয়, তাহলে জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী যখন ভাষণ দেয়, সে ভাষণ শোনা কি? কারণ প্রধানমন্ত্রী আমাকে নারী না পুরুষ? কথা কয় না। আমি স্লিপ দেখে চিন্তা করি, এখন আমি কি করি? যদি এখন কোরআনের হক কথা বলবার যায়, তাহলে টাঙ্গাইল থেকে আমাকে আর যমুনা পার হবার দিবি না। তোর এখন কথা ঠিক কিনা? আমি যদি বলি প্রধানমন্ত্রীর ভাষণ শোনা, এই সোনাপন্থী বলা যাবে, তার সরকার কথার মুখের থেকে বাইর হলি বিপদ।
খুব টেনশনে পড়ে গেলাম যে স্লিপ দেখে কি করি। তখন আল্লাহ তাআলা একটা আয়াত আমার সামনে এসে বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা মাউইজাতিল লিল হাসানা। আল্লাহ বলতেছেন হিকমতের মার দাও। এটি ডাইরেক্ট বললে তোমার বিপদ হবে। বাংলাদেশে একজনই বক্তা বদরুল রশিদ হাসতে হাসতে এমন কথা বলবে যে অন্য বক্তারা গলা ফাটাও সে কথা বলতে পারবে না। বলে কোন কথা ঠিক না? আমার মার হলো হাসতে হাসতে। হ্যাঁ, কথাটা বুঝলেন তো? তখন সারা জীবন খালি কোরআন শুনলে হবে না তো। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর আল্লাহর কোরআনকে নিজের চোখে দেখার জন্যে মদিনার অলি গলি ঘুরতেছে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির ভিতরে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। ওমর ফারুক আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন। হাক্কা তুকাতিহি কারে বলে এটা বোঝানোর জন্য বলতেছে। রাখালকে সালাম দিয়ে বলতেছে, ও রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই, মেহেরবানি করে আমার কি উটের এক পেয়ালা দুধ দেওয়া যায় না? রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আমার পেটে ক্ষুধা লাগছে, তৃষ্ণা লাগছে, আমার ওটার এক পেয়ালা দুধ দেওয়ার কথা বললাম, তুমি হাসতেছো কেন? রাখাল বলে, পথিক রে, তোমার তো আমি চিনি না, তুমি আমার অচেনা একজন মানুষ, আগে তোমার পরিচয় শুনবো, তারপরে উটের এক পেয়ালা দুধ দেব। আগে তোমার পরিচয় দাও। অচেনা মানুষকে কোনো কিছু দেওয়া যায় না, আগে চিনা জানা তারপরে দেওয়া। জোরে কোন কথা ঠিক কি না? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর এই কথা রাখালকে কেমনে বলবো? এই কথা রাখালকে তো বললেই তো গুমর ফাঁস হয়ে যাবে, আল্লাহর কোরআনকে তো আমি আর দেখতে পারবো না। এই জন্য হযরত ওমর চিন্তায় পড়ে গেলেন। এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি কি পরিচয়? আসল পরিচয় দাও, আসল পরিচয়। আমি বদরুল রশিদ, এটা ভেজাল পরিচয়। ইনি ডাক্তার সাহেব, এটা ভেজাল পরিচয়। আসল পরিচয় হলো তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার নাম রেখেছে মুসলমান। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ কি বলেছে? এমপি হয়ে মরো, মন্ত্রী হয়ে মরো, প্রধানমন্ত্রী হয়ে মরো, বক্তা হয়ে মরো, এ কথা আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহ বলেছেন মুসলমান না হয়ে মরো না। তাহলে আমাদের আসল পরিচয় হলো আমরা মুসলমান। জোরে বলেন কথা ঠিক কি না? আমি যেই বলবো আমাদের আসল পরিচয় কি, আপনারা বলবেন মুসলমান। বলতে পারবেন? আমাদের আসল পরিচয় কি? ওমর ফারুক বলে, রাখাল, তুমি যখন আমার পরিচয় জানবার চাও, না পরিচয় শুনে যখন দিবা না, আমার আসল পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসো কেন? বলে, জানতে চাচ্ছি আসল না নকল। তুমি যে মুসলমান দাবি করতেছ, পরিচয় দিচ্ছ, তুমি আসল মুসলমান না নকল মুসলমান? এখানে যারা ঈশার নামাজ না পড়েও আর শুনতেছে, এরা কি আসল? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনারা বলেন, তারা কি আসল? কে কয় রে? কোথায় কয় রে? এ পর্দার ওই পার থেকে কয় না এই পার থেকে কয়? আশ্চর্য হয়ে গেলাম। এই পর্দা কি রে, পুরুষের জন্য না নারীর জন্য? কথা কন না, কত কন না কেন? তাহলে পর্দার ব্যাপারে মরদ কথা কই গা? আপনারা কথা বলবেন, ওই বারের কথা শুনবার চাচ্ছি না। ওমর ফারুক চমকে বলে, রাখাল, এই মুসলমানই তো মুসলমান, আবার আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান কোনোদিনও বলবে না আল্লাহর ধন নবীরে দিয়া
নবীর ধন খাজানিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। এই কথা কোনোদিন আসল মুসলমান বলবে না। আসল মুসলমান বিশ্বাস করে কেবলমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে। আসল মুসলমান প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার মধ্যে একেবারে ওয়াদা করতেছে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা ইবাদত করি কার? তাহলে চাইবো কার কাছে? তাহলে দয়াল বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে। ইকে আসল না ভেজাল? রাখাল বলতে, তুমি যে আসল মুসলমানই হও তাহলে তুমি দুধ চাইছা কার কাছে? করছে হ্যাঁ, তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছো কার কাছে? আসল মুসলমান হবে যারা দরকার হলে ফাঁসির মঞ্চ যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে তারা বাঁচার দরখাস্ত লিখবে না। ধরে কোন কথা লিখবে না। আসল মুসলমান যারা হবে দরকার হলে ফাঁসির যাবে। উকিল বলতেছে খালি একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার দরখাস্ত। রাষ্ট্রপতি দয়া করে যদি প্রাণ ভিক্ষা দেয় তাহলে আপনার আর কোনো টেনশন নেই। আসল মুসলমান মুসকি মুসকি হাসে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছিলে। আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতায় থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা ক্ষমতা থাকতেই মরে তাদের কাছে প্রাণ ভিক্ষা বেঈমান চাইতে পারে, কিন্তু মুসলমান কোনোদিন চাবে না। উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হবে। আসল মুসলমান বলতেছে ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। উকিল চমকে গিয়ে বলে, আপনি পাগল হলেন নাকি? ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না, এইটা কেমনে বললেন? আসল মুসলমান বলতেছে তাহলে বলো তো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মরছে না মারছে? কথা কয় না, মরছে না মারছে? জিয়াউর রহমান মরছে না মারছে? জিল্লুর রহমান মারছে না মরছে? কেউ বাংলার বলতে পারবে না বঙ্গবন্ধু মরছে, সবাই বলবে মারছে। জোরে কোন কথা ঠিক কিনা? কেউ বলতে পারবে না বাংলাদেশে জিয়াউর রহমান মরছে, সবাই বলবে মারছে। কেউ বলতে পারবে না জিল্লুর রহমান মারছে, সবাই বলবে মরছে। তাহলে মারা আর মরা যদি এক না হয়, আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া ولكن لا تشعرون। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হবে তাদেরকে আল্লাহ বলেছেন তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। আপনারা বলেন তো এই কথা কি বক্তার না আল্লাহর? রাখাল বলে, পথিক তুমি যদি আসল মুসলমান হইতা তাহলে ক্ষুধা তৃষ্ণায় তুমি রাখালের কাছে দুধ চাইতে পারতা না। উমর ফারুক চমকে উঠছে। চমকে ওঠার কারণ হলো কোরআনের সমাজ যখন জমিনে চালু থাকবে, উমর ফারুক যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত লোকমা দিবি। ধরে কোন কথা ঠিক কিনা? খুতবা দিচ্ছে রে জুমার দিনে, খুতবা দিচ্ছে, মাঝখান থেকে মুসল্লি দাঁড়ে গেছে। ওমর ফারুক বললেন, কে রে ভাই, আমি খুতবা দিচ্ছি তুমি দাঁড়ালে কেন? তুমিও দিবা নাকি? বলে, আমারও কিন্তু খুতবা আছে। ওমর ফারুক বললেন, তোমার কি খুতবা? বলে, আমার খুতবা হলো আপনার ওয়াজ আমরা শুনবো না। আমার খুতবা হলো আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বলে, আমার অপরাধ কি? অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পড়ছেন, আমাদেরকে বাইতুল মাল থেকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, আমাদেরকে খাটো দিয়ে আপনি লম্বা কোথায় পেলেন? এই লম্বার কথা আগে বলেন, তারপরে খুতবা দেন। বাংলাদেশের মতন একটা দেশের খলিফা না, বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা। ধরে কারণ সুবহানাল্লাহ। ওমর ফারুক, র্যাব, পুলিশ, চামচা
কে রে ওরা কে আমার লোকমা দিল? ধর। আজকে তো এরকম কিছু কিছু নেতা আছে খাড়া হওয়ার পারে না, দুইজনের মাজা ধরে থাকে আর ওই ডাকে খেলা হবি খেলা হবি। কে রে পাগলা, খেলবার গেলে মাজা বল থাকা লাগবি রে পাগলা। তোর মাজায় খাড়া হয় না, তুই খেলবো কার সাথে? জোরে কর কথা ঠিক না? অর্ধ পৃথিবীর খলিফা আল্লাহর কোরআনের দিকে তাকালেন, ওই মুসল্লির দিকে না তাকায় আল্লাহর কোরআনের দিকে তাকাইলেন। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। 6 মাস 6 বছর ধরে আমের বাগানে চাষ করছে। কানসাটের আমানে বড়াই গ্রামে আমের বাগান। জ্যৈষ্ঠ মাসে দেখবার গেছে আম পাকছে কিনা, যা দেখে ছোট বাচ্চা গাছের ডালে বসে পাকাম পাকতেছে আর ব্যাগর ঢুকাচ্ছে। বাগানের মালিক কয় আমি খাইনি, পরিবারের কেউ খাইনি, আর তুই আমার গাছ আম পারতেছিস? তোর বাপক যা বিচার দেবো রে, এই তোর বাপক যা বিচার দেবো। ছেলে ভয় পায় না, খালে হাসে। বাগানের মালিক বলে হাসিস কেন? বলে আমার বাপক কোথায় খুঁজবার যাবেন? আর এক গাছের চড়ছে। ওই দেখে বাগানের মালিক তাকে দেখে ওর বাপ আম পাড়ে আর বস্তা ভরায়। গাছের নিচে বসে বলে আল্লাহ বিচার দেবো কার কাছে রে? বেটাও চোর, বাপও চোর। আজকে আমরা কার কাছে কি পাবো ভাই? কোরআনের সমাজ না থাকার কারণে চোর ডাকাত বাটপার দিয়ে দেশ ভরে গেছে। ধরে গণ কত ঠিক কিনা? আজকে চোরেরা সিনার টান করে হাঁটতেছে। চোরেরা আমার চিনিস? আমি 2বার জেলত গেছি, আর একবার যাম চিনিস? আর আলেমেরা মাথায় কুজা করে হাঁটতেছে, কারণ পুলিশ আলেমও খুঁজতেছে, চোরও খোঁজে না। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত ওমর চোখের পানি বের করলেন, খুতবা বন্ধ হয়ে গেল, ছোট বাচ্চার মতন কাঁদতেছেন। এমন সময় উকিল হইয়া 6 লক্ষ হাদিসের হাফেজ আব্দুল্লাহ দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, আমার বাবার পরনে লম্বা জুব্বা দেখে তোমরা বাবার খুতবা বন্ধ করে দিলে, কিন্তু তোমরা আমার পরনের দিকে তাকায় দেখো, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পাঞ্জাবি পরেছো, কিন্তু আমার পরনে নতুন কোনো জামা নাই। সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আব্দুল্লাহ আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় পরে কেন নামাজ পড়তে আসলে? আব্দুল্লাহ কান্দার বলে, সবাই যখন ঘুমায় গেছে এমন সময় আমার বাবা আমার দরজায় গিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ রে দরজা খুলে দে। আমি দরজা খুলে তাকায় দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি কইলাম, বাবা বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি আমারে দিল, আর একটা চুপি দিবার আইছেন। ওমর ফারুক বলে, বেটা রে, কোরআন দিয়ে আল্লাহ রাষ্ট্র চলে, যেটা দেওয়া যায় না সেটা গোপনেও যাবে না, প্রকাশ্যেও যাবে না। ধরে কোন কথা ঠিক কি নেই? তাহলে পাঞ্জাবি কেন আনছেন বাবা? ওমর ফারুক বলে, আব্দুল্লাহ এইটা আমার বাজেটে পড়ছে বাজান, এই ছোট পাঞ্জাবি গায়ে দিয়ে খুতবা কেমনে দেব? তোর পাঞ্জাবিটা আমাকে দান করে দে। তোর পাঞ্জাবি আমার পাঞ্জাবি মিলামে একটা লম্বা জুব্বাই রাতের মধ্যে বানাবার চাই। আব্দুল্লাহ বলে, আমার পাঞ্জাবি বাবাকে দান করার পরে বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি দুইটা একত্র করে লম্বা জুব্বা পরে বাবা খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন ওমর ফারুকের মতন নেতা জনগণ দেখতে পাবে। ওমর ফারুক বলতে তো, ভাই আমার ভুল হয়ে গেছে, ভাই আসলে চাওয়ার ব্যাপারে ভুল করছি রে। রাখাল বলতে, তোবা কর, তোবা ভুল যখন স্বীকার করছো তোমার বাঁচার রাস্তা আছে। সুবহানাল্লাহ। যারা এশা পড়ে নাই, মাগরিব পড়ে নাই, আজকে যদি ভুল স্বীকার করে তওবা করে বলে ফজর থেকে 1 ওয়াক্ত নামাজ বাদ দেব না, আল্লাহ কয় তোর তওবা করা শেষ হওয়ার আগে তোর সারা জীবনের নামাজ না পড়ার পাপ আমি আল্লাহ মাফ করে দিয়ে দিলাম। আল্লাহ পারে কি পারে না? তো রাখাল বলতেছে, ভুল যখন স্বীকার করছো তাহলে তওবা করো। ওমর ফারুক বলতেছে, আস্তাগফিরুল্লাহ। এই কিসের?
যে তওবা। উমর কয় তুমি তওবা করবার কইলা? বলে আমি তওবা পড়াই তুমি পড়ো, তুই মূর্খ মানুষ, তুমি তওবা করতে পারবা? যাই সাওয়ার ব্যাপারে ঠিক মতো সাওয়ার পারে না, তাই তওবা কেমন করবা? বরং আমি পড়াই, তুমি আমার সাথে পড়ো। রাখাল হযরত উমরকে তওবা পড়াচ্ছেন। আস্তাগফিরুল্লাহ, সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। সকলে বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক বলতেছে, রাখাল ভাই আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দাও। আগে বলছিল রাখাল ভাই উটের এক পেয়ালা দুধ দাও, তওবা করার পরে উন্নতি হয়েছে আল্লাহর হস্তে। রাখাল বলতেছে তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। ওমর ফারুক বলে, এই রাখাল, তুই আমারে যা ইচ্ছা তাই বলতে পারিস, কিন্তু এই মুনাফিক গান বলিস না। কারণ মুনাফিক থাকবে জাহান্নামের সব চাইতে নিচে। যারা কাফের, কাফের বোঝেন না, ইহুদিগণ খ্রিস্টানগণ, এরা থাকবে জাহান্নামের উপরে, আর মুনাফিক থাকবে জাহান্নামের সব চাইতে উপর থেকে। কাফেরেরা পেশাব পায়খানা যা করবি, এরা নিচে থেকে মুনাফিকেরা খাবি। কাফেরের পেশাব পায়খানা মুনাফিক খাবি। সাহাবীরা বললে বদমাইশ মুনাফিক কোন দল থেকে বার হবে? আল্লাহ রাসূল বললেন ইহুদির মধ্যে কোনো মুনাফিক নাই, খ্রিস্টানের মধ্যে কোনো মুনাফিক নাই, কাফেরের মধ্যে কোনো মুনাফিক নাই। মুনাফিকের আবাদ হবি মুসলমানের ভিতরে। সব সাহাবী যারা বসে আছিল তারা দাঁড়ায় গেল। আল্লাহ রাসূল একজন সাহাবীর নাম ধরে বললেন, তোমাদের মধ্যে কারা কারা মুনাফিক? ওই সাহাবী বলবার পারবি। সুবহানাল্লাহ। নবী নিজের কথা বললেন না, একজন সাহাবীর নাম ধরে বললেন। ওমর ফারুক এক দৌড়ে সাহাবীর কাছে গিয়ে বলতেছে, ভাইজান তুমি যখন মুনাফিকের নাম জানো, দেখো তো আমার নাম মুনাফিকের ভিতরে আছে কিনা। বলে আপাতত নাই, আপাতত। যেই মাত্র কইছে মুনাফিক, ওমর ফারুক বলে, রাখাল মুখে যা আসে তা বলতে পারো না, আমার মধ্যে মুনাফিকের কি দেখলাম? রাখাল বলতেছে, এত গরম হইছ কেন? এত গরম হইছ কেন? এরে পথিক, সাওয়ার ব্যাপারে সতর্ক হও। সোনালগণ টেস্ট থেকে যেই মাত্র নামছে, একজন দৌড়ে এসে বলতেছে, হাতের মধ্যে টাকা দিয়ে হুজুর দোয়া করেন। আমি টাকার দিকে তাকায়, দিকে চকচকা টাকা পকেটে রাইকে বললাম, ভাই কিসের দোয়া? আমার বইয়ের পেটে বাচ্চা হয়েছে, আল্লাহ যেন একটা পুত্র দে। আমি টাকা বার করলাম, চিন্তা করলাম ও আমার 100 টাকা দিছে, ওয়াক যদি 100 টাকা দেই তাহলে কেমনে হয়? আমি আর 200 দিলাম। হুজুর আমি চাইলাম দোয়া আর আপনি দিলেন টাকা, তার মানে? আমি বললাম, বারে তুই কি চাস রে? তুই বলতেছিস আমার বইয়ের পেটে বাচ্চা হয়েছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। তুই জানিস আমি 3 মেয়ের বাপ, তুই জানিস? আমার দোয়াতে যদি বইয়ের পেটে পুত্র হয়, তাহলে আমার বইয়ের পেটে হতো। কারণ পেটে বাচ্চা আসার পর থেকে আমি দোয়া করছি, আল্লাহ প্রথম তো মেয়ে দিছ, এবার একটা ছেলে দাও। না, আল্লাহ আবার মেয়ে দিল। 2 মেয়ে নিয়ে থাকলাম ভাই, 15 বছর পর আবার চান্স নিলাম, দেখি তো আল্লাহ কি দেয়। পেটত আসার আগে আমার বাপ মা 2 জনকে মক্কা মদিনা নিয়ে গেলাম। কতগুলো জায়গা আছে, জায়গায় যা বললাম ওইখানে দোয়া করেন, এবার আল্লাহ যেন একটা পুত্র দেয়। আমার দোয়া, বাপ মায়ের দোয়া, বহু মানুষের কাছে দোয়া চাইছি, তারপরেও আবার একটা কন্যা। তা আমার দোয়া যে আমার বইয়ের পেটে দিয়ে পুত্র হয় না, তোর বইয়ের পেটে হবে। তখন বলে, হুজুর আপনি টাকা আপনি নেন, আমারটা আমার দেন। যেই টাকা দিছি মারতে দৌড়েন, কোথায় যাবি? বলে ওই হুজুরের কাছে যাবো, তার বেটা চলে আসে। আমি কইলাম, পাগলা, কোনো হুজুর না, কোনো পীর না, কোনো বাবা না, বাড়িতে যদি চাও কেবলমাত্র যিনি দিবার পারে তার কাছে চাও। রাখাল বলে, পথিক সত্যি যদি আল্লাহর রাস্তায় পাওয়ার চাও, 1 পেয়ালা উটের দুধ
তাহলে আমার কাছে চাইয়া কোনো লাভ হবে না। এখান থেকে 10 মাইল দূরে হলো মালিকের বাড়ি। ওই মালিকের বাড়িতে গেল মালিক, তোমার রাখাল উঁট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উঠে 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই অত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার আমার নাই, বরং তোমার 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উঠের 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুসকি মুসকি হাসে। উমরকে হাসো কেন? বলে হাসার কারণ হলো তুমি উমর ছিনো। এই পথিক, তুমি উমরকে চিনো? উমর চমকে উঠছে, বলে উমর চেনা লাগবে কেন? কই উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। উমরের কোনো গুপ্ত বাহিনী, সিআইডি, ডিবি যদি দূর থেকে দেখবার পাই তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছা আর আমি তোমাকে মালিক বাদ্দা রাখাল হয়ে উঠে 1 পেয়ালা দুধ দিছি, তাহলে তোমাকেও ধরবি আমাকেও ধরবি। এই বুড়া বয়সে ধরা পড়বার চাও? ওর ফারুক বলতেছে, রাখাল ভাই তাহলে চলো ওই যে পাহাড়, ওই পাহাড়ের গুহার মধ্যে আমি তোমাকে গোপনে 2 টাকা দিব, তুমি গোপনে 1 পেয়ালা দুধ দিবে। উমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, ভণ্ড তুমি, ভণ্ড তুমি, ভণ্ড। ওমর বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডাবের কি দেখলাম? রাখাল বলে, পথিক রে, ওই গুহার মধ্যে দেওয়া না করলে ওমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে পায়। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। সঙ্গে সঙ্গে ওমর ফারুক মারছে দৌড়। এক দৌড়ে পাহাড়ের পাদদেশে যায় নামাজ বিছায়া নামাজ পড়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার কোরআন কত সুন্দর, তোমার কোরআন কত সুন্দর, তোমার কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন কেউ না দেখলেও আল্লাহ দেখবে, এই বিশ্বাস প্রত্যেকটা মুসলমানের কলিজার ভিতরে চলে আসবে। ধরে কোনো কথা ঠিক কিনা? হোটেলের দরজাত কালো পর্দাতে ভিতরে খাচ্ছে, মজা মারতেছে। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি। কালো পর্দা দিয়ে তারা ভিতরে কাম সারছে, মজা আছে না নাই? সেই মজা ওই। আমি ফেসবুকে দিছি, ফেসবুক আমার আইডির মধ্যে যারা বন্ধু আছে তারা দেখতে পাবেন, ঈদের মাঠে গেছে সামনে কাতারা সালানা করছে পারে, রোজা নেয় কিন্তু সামনে কাতার। ইমাম সাহেব সব ঘটা তুলিছে, কান ধরার বস কর, রোজা না থাকা বেয়াদবের মতো সামনে কাতারে বলছিস কারা। ইমাম মালিক বলেছে, কোন বেরোজাদার যদি ময়দানে দেখতে পাও তোমরা 2 জন ধরবা আর 1 জন বিসমিল্লাহ জব করবা। আর আবু হানিফা আমাদের ইমাম বলেছে, যদি দেখতে পাও বেরোজাদার ময়দানে আইছে ওরে ধাক্কায়া ধাক্কায়া শেষ কাতার দিবা। তোরা সামনে গেলে সব কটা কান ধরে গেলে উঠবস করাচ্ছে, দেখবেন আমি আমার আইডির থেকে ছাড়ছি। কি বেদার হলে হবে না, রোজা চলে গেছে, সামনে রমজান আছে না নাই, দরজন আছে না নাই? ভাই রে একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলতেছে, এত সুন্দর আল্লাহর কোরআন, কোরআন যখন দুনিয়ার মধ্যে চালু থাকবে তখন একজন মানুষ বিশ্বাস করবে কেউ না দেখলে ওকে দেখতেছে। ফাতেমা খালি কান্দের বলে, বাবা কোন আমলের কারণে ওই কাঠেরেরও জামিলা আমার আগে জান্নাতে যাবে, মেহেরবানি করে একটু বলে দেন। আল্লাহ রাসূল বলে, ফাতেমা কোন আমলের কারণে তোমার আগে ওই কাঠেরের বউ জামিলা জান্নাতে যাবে এটা আমি বলতে পারবো না, এটা জানতে গেলে তোমাকে তদন্ত করা লাগবে। ধরে কোন কি করা লাগবে? পরের দিন আসরের নামাজের পরে চুপি চুপি ফাতেমা, মেয়েরা যখন রাস্তা দিয়ে চলবে তখন কোনো শোরগোল চলবে, চুপি চুপি ফাতেমা ওই কাঠুরের বিবি জামিলার ঘরের দরজায়
সালামটা ডাক দিয়া বলে, জামিলা আমি নবীর মেয়ে ফাতেমা, আমি তোমার সঙ্গে একটু দেখা করবার চাই, মেহেরবানি করে একটু দরজা খুলে দাও। কাঠুরের বউ জামিলা দরজা এসে কাঁদতেছে। ফাতেমা বলে, কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমি সারা জীবন ধরে নিয়ত করেছি নবীর মেয়ে ফাতেমাকে একটা নজর আমি দেখতে চাই। ফাতেমা বলে, তাহলে দরজা খুললেই দেখা হবে, তুমি কান্দো কেন? জামিলা বলতেছে, আমার স্বামী কাঠুরি এখন বাড়িতে নাই, আর স্বামীর হুকুম ছাড়া কেমনে দরজা খুলবো? আমি জামিলা স্বামীর হুকুম ছাড়া তো দরজা খুলতে পারবো না, তাই আমার স্বামী যখন নাই আর আপনি যখন দরজায়, আমি দরজা খুলতে পারবো না। আজকের মতো আপনি ফেরত যান। আল্লাহ চাইলে আগামীকাল আসবেন, আমি স্বামীর কাছ থেকে হুকুম নিব, আপনি আসা মাত্র দরজা খুলে দেব। ফাতেমা চমকে উঠছে, ওরে বাবা রে, একটা মেয়ের সঙ্গে আর একটা মেয়ে দেখা করবি, এটিও বলে স্বামীর হুকুম লাগবি রে? ফাতেমা চমকে ওঠে, বলতে, জামিলা আমার আগে তুই জান্নাতে যাব, কোন আমলের কারণে আমাকে দেখাই লাগবে? অবশ্যই আগামীকাল আসবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। এই কথা বলে ফাতেমা যখন চলে যায়, পরদিন বিকালবেলায় চুপি চুপি ফাতেমা রওনা দিয়েছে, কিন্তু সামনে এসে একটা ছোট্ট বাচ্চা দাঁড়ায় বলে, মা গতকাল কোথায় গেছিলেন? গতকাল কোথায় গেছিলেন? আমি খুদে খুদে আপনাকে পাইনি, আজকেও চোরের মতো আবার চুপি চুপি যাচ্ছেন, আমি আপনার সঙ্গে যাবার চাই। ফাতেমা তাকায় দেখে বেটার নাম হলো হোসাইন। জোরেকার নাম কি? হাসান হলে বুঝান যেত, কিন্তু হোসাইনকে তো আর বুঝান যাবে না। তো এখন কি করবে? ওর সাথে করে লেগে গেছে, যা বলতে দেখ, মা এই ভাঙ্গা বাড়ি, হ্যাঁ সেই বাড়ির দরজার গতকাল আসছিলেন, আজকে আসছেন, কি আছে মা? মা কি আছে? ফাতেমা গিয়ে বলতে, জামিলা দরজা খুলবা? জামিলা বলতেছে, খুলবার চাইছিলাম, খুলিছি, কিন্তু কে যেন মা মা করে ডাকতেছে আপনাকে, ওটা খেয়ে, তাই ওটা হলো আমার হোসাইন। তাই ওটা নিয়ে তো ঢোকা যাবে না, আমার স্বামী শুধু আপনার জন্যই দরজা খুলতে বলছে, আপনি ছাড়া আর একজন আসবে, তাকলে ঢুকবেন, এই হুকুম আমার স্বামী দেয়নি, আজকের মতো ফেরত যান। হোসেন চিল্লায় বলে, মা সাধারণ একটা কাঠুরের বউ আমার মাকে দরজা থেকে ফেরত দেয়, এই মেয়েটা কোনোদিন ভালো মেয়ে হবার পারে না। ফাতেমা দৌড়ে এসে সন্তানকে বুকে নিয়ে বলে, তুই বেটা তো, কারণ ছেলেরা মাকে কষ্ট দিলে অবশ্যই কলিজাত কষ্ট লাগে, ধরে কোন ঠিক কিনা? কিন্তু এখনকার পাটারা, মা কান্দে বাপ কান্দে, কি জন্যে কান্দে পাটা একবার শুনবারও যায় না। মানে বিয়ে করার পরে বউ যারা কি কান মন্ত্র দিছে, ওই বইয়ের কথা মতো চলে, বাপ মার দিকে ফিরাও তাকায় না, ধরে কোন কথা ঠিক কিনা? শাশুড়ি বাড়িতে আছে, আম্মা আম্মা আমি বড়াই গ্রাম বাজারে যাচ্ছি, বনপাড়া বাজারে যাচ্ছি, আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? বউ বলতেছে, আমার মাও দুটাই খায়। স্বামী বলতেছে, দুটাই আনবো গো, দুটাই আনবো, আমার আম্মাকে খিদার লাগবে। ওই শাশুড়িকে খাওয়ানোর জন্য ডাব গ্লুকোজ কেনার জন্য বের হচ্ছে, দরজাত মাও খাড়া হয়ে আছে। দরজাত কে খাড়া আছে? ওই মায়ের দিকে তাকায় না, মাথা নিচু করে। মা কয়, এই 3টে দিন হলে তোকে দেখবার চাই আসে, দেখবার পাই না, আমি দরজার দাঁড়ায় আছি তোর সোনার মুখটা দেখার জন্যে, আর তুই মাথা নিচু করছিস করে? মায়ের চেহারা দেখলে আল্লাহটা কবুল হজের সব দেয়, ধরে না? পান লাগবে 10 টাকার, 1 সপ্তাহ আগে কিনে দিছিস, মনে আছে? আজকে 10 টাকার পান আনবি। পাটা বলতেছে, এই জন্যই তো তাকায় না, খালি খাই খাই, খালি খাই খাই। বউ খালি বুড়ে আঙ্গুল দেখায়, বলে, বুড়ি বুড়ি তোর বেটাকে আমি সাইজ করছি, আমার মায়ের জন্য ডাবগুলো আনবি, তোর জন্য খাই খাই করবি। এরকম পাটা আছে না? কথা কর না কেন? নাই কি বলবো প্রসবের কথা, মা দিনে সেই ব্যথা
কেউ তো বুঝিবে না মাজন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায় কেন সে মায়ের ভক্তি করো না এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। আপনারা কি বিরক্ত হচ্ছেন? বাদান একটু খেয়াল করবেন। হোসাইনকে ফাতেমা কোলে নিয়ে বলতেছে, বাবু তুমি বলতেছো মেয়েটা খারাপ মেয়ে, যে মেয়ে তোমার মায়ের জন্য দরজা খোলে না খারাপ মেয়ে তুমি বলতেছো, কিন্তু তোমার নানা বলেছে এই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। তুমি বলতেছো খারাপ, কিন্তু তোমার নানা কয় কি ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। সঙ্গে সঙ্গে হোসেন বলে, মা তাহলে এই জায়গায় ঘুরে লাভ হবে না, আসল জায়গায় চলতে হবে। এবার ফাতেমা বলে, হোসেন আসল জায়গা কোনটা? হোসেন বলতেছে, মা আসল জায়গা হলো আমার নানা। আল্লাহ কোরআনে বলেছেন, কুল হে রাসূল আপনি বলে দেন, হে রাসূল আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, কেউ যদি আমি আল্লাহকে পাওয়ার চায় তাহলে আপনি নবী ছাড়া আমাকে পাওয়ার কোনো রাস্তা নাই। এদের সকলে আমার সঙ্গে একটু জবান খুলে বলবেন, সকলে একটু আমরা একসঙ্গে আওয়াজ করে বলবো, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। আব্দুল আলিম একটু গান গাইছিল তো, ওরা তো আমি ছোটবেলা শুনছি, আপনারাও শুনছেন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, শোনেননি? হ্যাঁ শোনেননি? এই গান প্রথম কোন জায়গায় গাইছে জানেন? দিনাজপুরে। কোথায়? দিনাজপুরের হুজুরা ফতুয়া দিল, আব্দুল আলিম ভাই গানটা পাল্টান, বলেন মনে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। আপনি মক্কারে বাদ দিয়ে শুধু মদিনার কথা কেন বলেন? আব্দুল আলিম বলেন, রে দুনিয়ার আলেমেরা শোনো, ওই মদিনার মানুষটাকে যদি হাত করবার পারো আল্লাহ হবে হাকিম, আমরা হব আসামি, আর নবী হবে উকিল। কঠিন হাসরের ময়দানে আমরা আসামির পক্ষে নবী ওকালতি করে আমাদের জামিন করে জান্নাতে নিয়ে যাবে। যদি মদিনার মানুষটাকে কাজ করতে পারো, হাত করতে পারো, তাহলে খালি মক্কা নয়, মক্কার মালিক আল্লাহ পর্যন্ত তোমার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আসল টাকা যাওয়া লাগবে, পাঁক টানে লিয়াচ্ছে নবীর কাছে। না না, নবী কে ফাতেমা খবর কি? আমি আসর চাই না আব্বা, দরকার আমি আরো 10 দিন যাবো, আরো 10 দিন যাবো। প্রথম দিন স্বামী বাড়ির নাই দেখে দরজা খোলেনি, আজকে হোসাইন সাথে থাকার কারণে দরজা খোলেনি, আরো 10 দিন যাবো। কোন আমলের কারণে আমার আগে জান্নাতে যাবে এটা আমি জানবো, কিন্তু এই হোসাইন করবার দিল না। হাত ধরে টানে যাচ্ছে আপনার কাছে, আমার কোনো দোষ নাই। হোসাইন দৌড়ে গিয়ে নবীর হাত ধরে বলতেছে, না না ইয়ার কি করতেছে, ইয়ার কি? আমার মাকে আপনি চিনেন? আমার মাকে আপনি চিনেন? 6 বছর বয়সে মা হারাছেন। পুরুষকে না হয় বুদ্ধি আছে, এমনি জান্নাতি যুবকের সর্দার। সোনাল্লাহ কন্যা ঘর সাইদুল শাবাবে আহলেল জান্নাহ হাসান ও হোসাইন। আর আমাদের যুবকদের কাছে মেসি আর নেইমার। আমাদের যুবক মেসি আর নেইমার। একদিকে আর্জেন্টিনার পতাকা টাঙ্গাছে, আর এক গ্রুপ কয় কিরে তোরা কয় হাত বানাছো? তোর কাছে 10 হাত বেশি। আমার 5 তীরে প্রতিযোগিতা। আর্জেন্টিনা হচ্ছে 1 মাইল আর ব্রাজিল হচ্ছে 1.5 মাইল। পতাকা রে পতাকা। যেই দেশে শীতের মধ্যে গরিবেরা কাপড় পায় না, সেই দেশের ছেলেরা ওই বিদেশি খ্রিস্টানদের পতাকা বানাইছে হাজার হাজার টাকা খরচ করে। কথা ঠিক কিনা? শোনো, আজকে শোনো, হাসান হোসাইনকে শোনো, যারা জান্নাতি যুবকদের সর্দার হবে। আমার মারে তুমি চেনো না, চেনো না,
যার কারণে একটা সাধারণ কাঠুরের বিবির দরজায় পাঠাইছেন, ওগো নানা কোন আমলের কারণে আমার মার আগে ওই মেয়েটা জান্নাতে যাবে, এটা তোমাকে বলতেই হবে, না বললে ধরছি হাত, হাত কিন্তু ছাড়বো না। নবী ডাক দিয়েছে, আলী রে আয় আয় আমার কাছে আয়। যেই মাত্র হযরত আলী নবী বলতেছে বলে দে, আর গোপন রাখিস না কোন আমলের কারণে ওই ফাতেমার আগে জামিলা জান্নাতে যাবে। আমার মায়েদের জন্য কথাটা শুরু করেছিলাম, মা একটু মনোযোগ দিয়ে আপনারা শুনবেন। আপনারা যদি ভালো হয়ে যান তাহলে পুরুষদের জীবনে শান্তিময় হয়ে যাবে। ধরে কোন কথা ঠিক কি না? যেই ঘরের মেয়ে খারাপ, যেই ঘরের বউ খারাপ, সেই ঘরে কোনো শান্তি নাই। মাঝে মধ্যে হোসাইন রাদিয়াল্লাহু দেখতো হাসান রাদিয়াল্লাহু গোপনে গোপনে কাঁদতো, ভাইয়ের পাশে পাশে যাইতো। ছোটবেলায় দুই ভাই গলা ধরে বেড়াতো, কিন্তু এখন দুই ভাই যুবক হয়ে গেছে, এখন আর গলা ধরে বেড়াবার পারে না। কিন্তু ছোট ভাই হোসাইন খালি বারবার দেখে হাসান গোপনে এরকম চোখের পানি মুছতেছে। আল্লাহ রাসূল বলেছেন হাসান হলো অবিকল, আমি নবীর মতো, অনেক কষ্ট ধৈর্য ধারণ করবে, সহজে মানুষের কাছে বলতে পারবে না। হোসাইন বলতে যে ভাইজান কি হয়েছে, গোপনে গোপনে কান্দেন। হাসান বলে হোসাইন রে তোকে বলতে পারবো না। হোসাইন বলে হাসান ভাই এই কান্নার কারণ না বললে কিন্তু আপনাকে আমি ছাড়বো না। এবার হাসান বলে জোরে জোরে বলবো, তোর কানটা আমার মুখের কাছে দে। হোসাইনের কানে মুখ লাগায় বলতেছে, আমার ঘরে এমন একটা বউ আইছে রে, যে বউটা আসার পরে আমার ঘরটা আল্লাহর জাহান্নাম হয়ে গেছে। কারণ হাসান রাদিয়াল্লাহু যেই মেয়েকে বিয়ে করেছে তার নাম হলো জায়েদা। এই জায়েদা হলো একটা কুটনি মেয়ে, হাসান রাদিয়াল্লাহু জীবনকে খানা ফানা বানায় দিছে। হোসাইন চিল্লায় বলতেছে, ও ভাইজান ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, আমি হোসাইন এখনো বিবাহ করি নাই, আমি বিবাহ করব বুঝে শোনা। আপনার মতন মেয়েকে আমি বিবাহ করব না। আপনি যেমন বউ ঘরে আনছেন এমন বউ আমি কোনোদিন ঘরে আনবো না। বাজান একটু খেয়াল করবেন, দুই ভাইয়ের মধ্যে যেমন মিল ছিল, এখন এই বিবাহের ব্যাপারে হোসেন রাদিয়াল্লাহু এমন একটা মেয়েকে বিয়ে করেছে, যে মেয়েকে বিয়ে করার কারণে আল্লাহ তার ঘরটা জান্নাত বানায় দিছে। আমাদের বউগুলো যদি ভালো হয় আমাদের ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যাবে। ধরে কোন ঠিক কি না? আমার মায়েরা যারা বসে আছেন, মা একটু মনোযোগ দিয়ে শোনেন, কোন আমলের কারণে ওই জামিলা ফাতেমার আগে জান্নাতে যাবে এটা আল্লাহ নবী আলীকে বলতে বলেছে। হোসাইন ধরেছে নানার হাত, আর নানা তার জামাই হোসাইনের বাপকে বলতেছে বলে দাও। ফাতেমা বলে, স্বামী গো আপনি যদি জানেন তাহলে এতদিন কেন বলেন নাই? আলী বলতেছে, কেমনে বলবো, নবী আমাকে বলতে নিষেধ করে দিছে, আজকে যখন বলার হুকুম দিল তাহলে শোনো। তোমার কে মনে আছে তুমি একদিন আমাকে দুপুরবেলায় ঘরের মধ্যে বললা, ও হাসান হোসেনের বাপ, আজকে হাসান হোসেন 2 দিন হলে না খেয়ে আছে, বারবার ক্ষুধার জ্বালায় আমার কাছে কান্দে গো, কিন্তু আমি তো জানি আপনার পকেটে টাকাও নাই, আমার ঘরেও খাবার নাই, এই কারণে অন্যটা দিলাম আপনার হাতে, আপনি অন্য বিক্রি করে যেই টাকা হবে সেই টাকা দিয়ে আপনি খাবার আনবেন। আলী বলতে যে, ফাতেমা তোমার কি মনে আছে সেই অন্যটা আমি জামার পকেটের মধ্যে করে নিয়ে বাজারের মধ্যে ঘুরতেছিলাম, কিন্তু অন্য বিক্রি করব কার কাছে এটা বের করতে আমি শরম পাচ্ছিলাম। কারণ যদি বলে অন্যটা কার, আমি যদি বলি আমার বউ ফাতেমার, তাহলে লোকটা চিন্তা করবে পুরুষ মানুষ যখন বইয়ের জিনিস বেচা খায় এই পুরুষটা হলো দুর্বল পুরুষ। আলী বলে, ফাতেমারে তোমার অন্য পকেটের মধ্যে করে নিয়ে আমি গোটা বাজার ঘুরতেছি, কারণ বের না করলে বিক্রি করবো কেমনে। এমন সময় এক খরিদ্দার বলে, আলী ভাই আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন। আলী বলতেছে, তুমি কে রে, আমি বিক্রি করব তুমি কেমনে জানলা? বলে, আমি জানি বা না জানি বিক্রি যেটা করবেন সেটা বের করে আমার এই ব্যাগের মধ্যে ঢুকে দেন। আলী বলে, ফাতেমা রে, আমি তাকায় দেখি খরিদ্দার ব্যাগটা এইভাবে ধরেছে, আমি পকেট থেকে অন্য বের করে যখন ব্যাগের মধ্যে ঢুকাই দিলাম, খরিদ্দার ব্যাগের মাথাটা ধরে আমার হাতে 6টা দিরহাম দিয়া 6টা টাকা দিয়া যখন চলে গেল, আমি 6টা টাকা না এক দৌড়ে দোকানদারের কাছে, দোকানদারকে বললাম, ও দোকানদার ভাই
ভাই আর দেরি করো না, এই 6টা দিরহামের যে খাবার হয় সেই খাবারটা টোপলা করে আমার হাতে দিয়ে দাও। দোকানদার 6টা দিরহামের খাবার টোপলা করে যখন আমার হাতে দিবার চায়, এমন সময় একজন ফকির এসে কাঁদতেছে, আলী রে আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, মেহেরবানি করে একটু খাবার দাও। আলী বলে, ফাতেমা হাসান হোসেন যদি খাবারের টোপলা এখন হাতে নিব, এমন সময় ফকির আমার সামনে আল্লাহর কোরআন আমাকে বলতেছে, আলী রে আম্মা সাইলা ফালা তানহার, ফকিরের সঙ্গে খারাপ ব্যবহার করিস না, ফকিরকে খালি খালি ফিরে দিস না। আলী কয়, ফাতেমা রে ওই ওন্না বিক্রি করার 1টা টাকা 6টা দিরহামের, 1টা দিরহাম ফকিরকে যখন আমি দিবার চাই, এমন সময় কোরআন বলতেছে, ওয়ামা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে ফকিরকে 1টা টাকা দিলে আল্লাহ তোরে 10টা টাকা ফিরাই দিবে, 2টা টাকা দিলে আল্লাহ তোরে 20 টাকা দিবে, আর 6টা টাকা যদি দান করিস রে আলী, আল্লাহর কোরআন বলতেছে আল্লাহ তোকে 7 দিরহাম ফেরত দিবে। আলী বলতে, ফাতেমা আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে 6টা দিরহাম দিলাম। ফকির হাসতে হাসতে যখন চইলা যায়, আমি তখন দোকানদারের দিকে তাকায় দেখি, দোকানদার বলতেছে, ভাইজান আমি খাবার টোপলা করলাম, আপনি টোপলা না নিয়ে ফকিরকে টাকা দিয়ে দিলেন, এখন টোপলার খবর কি? আমি কইলাম, টোপলা নিয়ে আমার কি হবে, তুই 2 বস্তা খাবার প্যাকেট কর। আমি দোকানদারকে 2 বস্তা খাবার প্যাকেট করে বলে আমি বাজারের মধ্যে ঘুরতেছি, এমন সময় একটা ব্যক্তি উট নিয়ে রাস্তা দিয়ে আসতেছে, আমারে ডাকতে বলে, আলী ভাই এই উটটা আপনি কিনবেন নাকি? আলী বলতে, পাগল হয়েছো, 1টা টাকাও আমার পকেটে নেই, তাহলে উটটা আমি কেমনে কিনবো? উটওয়ালা বলতেছে, বাকি 100 দিরহামে উটটা কিনেন, বিক্রি করে আপনি টাকা দেবেন, এটাও কি আপনি পারবেন না? আলী বলে, ফাতেমা বাকি 100 দিরহামে উটটা নেওয়ার পরে উটের বাজারে যেই মাত্র গেছি, হাজার হাজার মানুষ দৌড়াইছে, হযরত আলী বাজারে উট বিক্রি করতেছে, এত খরিদ্দার, আমি কার কাছে উটটা বিক্রি করব? কিন্তু একটা খরিদ্দার আমার কানে কানে কয়, আলী রে এত খরিদ্দার উট নিবার চাইলে তো হবে না, উটের দাম কত দিবা? আলী বলতেছে, আমি চাইবো না, তুমি কত দিবা? বলে 160 দিরহাম। আলী চমকে উঠছে, ওই খরিদ্দারকে উটটা দেওয়ার পরে 100 দিরহাম বাকি পরিশোধ করে 60টা দিরহাম দোকানে নিয়ে যায়, 2 বস্তা খাবার নিয়ে 60টা দিরহাম দিয়া ফাতেমার বাড়ির দরজায়, সঙ্গে সঙ্গে ফাতেমা দরজা বন্ধ করে দেয়। আলী ডাকতে বলে, ফাতেমা রে 2টা বস্তা আমার কান্দে বড় কষ্ট লাগতেছে, তাড়াতাড়ি দরজা খুলে দাও। ফাতেমা বলতে, স্বর্ণ বিক্রি করার টাকা দিয়া বড় জোর 1 টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা খাবার কোথায় পাইলেন? এটা না বলা পর্যন্ত আমি দরজা খুলবো না। আলী বলতেছে, ফাতেমা দরজা খুলে দাও বলবো। ফাতেমা বলতেছে, আগে বলেন তারপরে দরজা খুলবো। আপনি 6,000 টাকার চাকরি করেন, 12,000 টাকা বাসা ভাড়া নেন, মাসে মাসে পান 6,000 টাকা, আর প্রতি বাজার থেকে আপনি ইলিশ আর গরুর গোস্ত আনেন, আপনি টাকা কোথায় পান? এটা না বলা পর্যন্ত দরজা খুলবো না। প্রত্যেকটা বউ যদি এমন হতো, বাংলার একটা চাকরারাও দুর্নীতি করতো না। যারা বলেন কথা ঠিক কিনা? আমার অন্য বিক্রি করার টাকা দিয়ে বড় জোর 1 টোপলা খাবার হবে, 2 বস্তা খাবার কোথায় পাইলেন? আল্লাহর কোরআন বলতেছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা নারীদের উপরে থাকবে। ফাতেমা দরজা যদি কথা না বললে, না বললে যদি না খোলে, আলী রে ফাতেমার কাছে তুই দুর্বল হোস না। আলী বলে, ফাতেমা তুমি যখন দরজা খুললা না, আমি খাবার বস্তা নিয়ে নবীর কাছে আইলাম, নবী দৌড়ে এসে আমার 2 কান থেকে 2টা বস্তা নামায় নিল। আমি বললাম, আপনি কত ভালো, আর আপনার মেয়ে ভালো না? আসা মাত্র 2টা বস্তা আপনি নামাই নিলেন, কিন্তু আপনার মেয়ে ফাতেমা দরজা খোলে নাই। আল্লাহ রাসূল বলে, আলী রে ফাতেমা যদি দরজা খুলতো, কি বলে দরজা খুললে আপনার কাছে কেন আসবো? আল্লাহ রাসূল বলে, এই জন্যই তো আমার মেয়ে দরজা খোলে নাই। তুই বলতে পারিস রে আলী, কোন খরিদ্দার ফাতেমার ওন্না কিনেছে? তুই কি বলতে পারিস আলী, কোন ফকির তোর কাছে ভিক্ষা চেয়েছে? তুই কি বলতে পারিস আলী, কোন উট
উটওয়ালা তোর কাছে উট বিক্রি করেছে, কে তোর কাছ থেকে উট নিল তুই কি বলতে পারিস? আলী বলতেছে আমি তো বলতে পারবো না। রাসূল বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, তোকে বলতে হবে, কারণ আমি হলাম এলেমের শহর আর তুই হলি এলেমের দরওয়াজা। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমা চিল্লা বলে আমার আগে কাঠুরার বউ জামিলা জান্নাতে কেমনে যাবে সেইটা বলেন, সেইটা না বলে আপনি কি ওয়াজ করতেছেন? আলী বলে ফাতেমা রে শোনো শোনো শোনো, একটু মনোযোগ দাও শোনো। নবী বললেন আলী রে তুমি যে অন্না বিক্রি করতে গেছো তুমি কি জানো এই অন্নাটা কার? আলী বলতেছি ইয়া রাসূলুল্লাহ জানবো না কেন, এইটা হলো আমার বউ ফাতেমার। রাসূল বলে আলী রে তুমি ফাতেমাকে ভালোবাসো, তার চাইতে কোটি কোটি গুণ বেশি ভালোবাসে আমার আল্লাহ। জোরে গান সুবহানাল্লাহ। আলী বলে ফাতেমা, আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ এখানে খরিদ্দার আমার কাছ থেকে ওন্না নিল, এখানে আল্লাহর ভালোবাসার কারণ কি? আল্লাহ আর রাসূল বলতেছে আলী রে শোনো, আমার পর্দা নিচে ফাতেমার ওন্না দুনিয়ার কোনো মানুষ কিনবে এটা আল্লাহর পছন্দ হয় নাই, তাই আল্লাহ একটা ফেরেশতাকে খরিদ্দার বানায় দিয়া তোমার কাছ থেকে ওন্না কিনে সেই ওন্নাটা এখন জান্নাতের ভিতরে আল্লাহ যত্ন করে রাইখা দিয়েছে। ফাতেমা বলতেছে স্বামী গো আমার ওন্নাটা আল্লাহ যত্ন করে জান্নাতের মধ্যে রাখবে কেন? জান্নাতের ওন্না আমার ওন্নার চাইতে কোটি কোটি গুণ ভালো হবে, আমার ওন্না কেন জান্নাতে যত্ন করে রাইখা দিবে? আলী বলতেছে ফাতেমা তাহলে শোনো, তুমি যখন জান্নাতে যাবে জান্নাতে নারীদের নেত্রী হওয়ার কারণে আল্লাহ তোমাকে হাঁটা হাঁটা জান্নাতে নেবে না, তোমাকে একটা উটের উপরে উঠায়া জান্নাতে নিবে। ধরে কারণ সুবহানাল্লাহ। তুমি যখন উটের উপরে উঠবে উটটা আপন গতিতে জান্নাতের দিকে হাঁটতে থাকবে, কিন্তু জান্নাতের নিকটে এসে উটটার পা সামনের দিকে যায় না। ফেরেশতা বলে আল্লাহ তোমার জান্নাতের সর্দারিনী ফাতেমা উটের পিঠে, কিন্তু উটটা তো আর জান্নাত থেকে যায় না। আল্লাহ বলে খালি যদি উট না যায় তাহলে উটটারে টাইনা টাইনা জান্নাতে নিয়ে যাওয়া লাগবে। ফেরেশতা বলে আল্লাহ কি ধরে টানবে? উটের তো টানার মতন কিছুই নাই। আলী বলে ফাতেমা শোনো, আল্লাহ তখন বলবে ফেরেশতা ওই যে ফাতেমার ওন্না কিনে রাইখা দিয়েছি ওই ওন্নাটা উটের গলায় বাঁধা দাও। আলী বলে ফাতেমা তোমার ওন্নাটা উটের গলায় বেঁধে দেওয়া হবে। এমন সময় ফেরেশতা বলে আল্লাহ এখন উটটার ওন্নার অংশ ধরে কে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে? আলী বলে ফাতেমা রে ওই সময় আল্লাহ ডাক দিবেন জামিলা, কাঠুরের বউ জামিলা কোথায় রে? আমার জান্নাতি নারীদের নেত্রী ফাতেমা জান্নাতে উটের পিঠে যাবে, ওই উটের ওন্নাটা ধরে টেনে টেনে তুমি উটটাকে জান্নাতে নিয়ে যাও। আলী বলে ফাতেমা রে কারণ কাঠুরা সব সময় আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ যে বউটাকে আমি ঠিক মতো খাবার দিবার পারি না, যে বউটাকে ভালো বাড়ি দিবার পারি না, সেই বউটা আমার এত বাধ্য ফাতেমা এসে স্বামীর হুকুম ছাড়া দরজা খোলে না। আমি কাঠুরা হয়ে দোয়া করি, কারণ দোয়া ছাড়া আমার বউকে দেওয়ার কিছু নাই। আমি দোয়া করি আল্লাহ যে বউটা স্বামীর হুকুম এমনভাবে মানে ফাতেমার জন্য দরজা খোলে না, আমার সেই বউটাকে তুমি সবার আগে জান্নাতে দিও। আল্লাহ স্বামীর দোয়া কবুল করেছে, কিন্তু ফাতেমার আগে আল্লাহ জামিলাকে কেমনে জান্নাতে দিবে এই জন্য ওন্না ধরে টানতে থাকবে। টাইনা টাইনা যখন উটটা জান্নাতের ভিতরে, তুমি উটের পিঠ থেকে জান্নাতে নামার আগে ওই কাঠুরের বউ জামিলার পা জান্নাতে আগে যাবে। তুমি জান্নাতে নারীদের নেত্রী হইছো পর্দা মানার কারণে, আর জামিলা সবার আগে জান্নাতে যাবে তার স্বামীর হুকুম মানার কারণে। আমার মায়েরা যদি এই দুইটা আমল করেন, একটা হলো স্বামীর কথা মতো চলতে হবে, স্বামীর হুকুম মানা লাগবে, আর একটা পর্দার মধ্যে থাকতে হবে। এই দুইটা আমল যদি করতে পারেন তাহলে ফাতেমা জামিলার সঙ্গে আল্লাহ জান্নাত দিয়া দিবে। আপনার বলেন তো আর কোনো ওয়াজ লাগবে? মেয়েদের জন্য আর কোনো ওয়াজ লাগবে? পর্দা আর স্বামীর কথা মতো চলা। আপনাদের গুলার খবর কি?
যারা বিয়ে করেনি তারা তো টেস্ট বোঝেনি, যারা বিয়ে করছে আর মাথা লড়াবার ভাবতেছিল কি বলি কি বলি। আল্লাহর বান্দা একটু মনোযোগ দিয়ে শোনেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোরআন শরীফ আল্লাহ বলতেছেন মুসলমান না হয়ে তোমরা বড় না, মনে আছে না ভুলে গেছেন? শোনেন, যে কোনো সময় আমাদের মৃত্যু হবে, যে কোনো সময়, যে কোনো সময় মৃত্যু হবে। আপনারা কোরআনের ওয়াজ শুনতেছেন, তাহলে যে কোনো সময় যদি মৃত্যু হয় আমরা কি হয়ে মরবো? আল্লাহ বলেছেন লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হয়ে যদি মরতে চাই, আপনারা বলেন তো এই কোরআনের বিকল্প কোনো রাস্তা আছে? জোরে বলেন আছে? তাহলে শুধু কোরআনের ওয়াজ শুনলে হবে না, কোরআনের সমাজ গঠন করতে হবে, কোরআনের শাসন চালু করতে হবে। আমরা বাংলার মুসলমান শুধু কোরআন থেকে আলোচনা শুনি, বাস্তবে কোরআনকে গ্রহণ করতে চাই না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন।